চক্ষুটা দাবাইয়ার আগে আমরার দেশও মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায় ওখান কন্যি না প্রথমে চক্ষুর দ্বারা মানুষে যদি গুনার অনুমান করিলায় তাহলে অবশ্যই পরে দেহ দি গুনাহ করতে পারবো, কোনো অসুবিধা নাই। লাগি প্রথমে যদি চক্ষুটারে আমরা কন্ট্রোলে আনি। এখন কিতাব দ্বারা দলিল, রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় একজন মহিলা চক্ষুর সামনে পড়ছেন, মহিলাও হাঁটিয়া যাইতরা এমনি এক জায়গার দাঁড়ানিত যে কোনো একজন পুরুষের চোখ একবার পড়ছে, মেসাবর ফড়ক, মুরব্বী সাবর ফড়ক, মাস্টারের ফড়ক, যে কোনো মানুষের ফড়ক, নজন বা চক্ষু একবার পড়ছে, মহিলার প্রতি দৃষ্টি পড়ছে, কোনো গুনাহ নাই। গুরিয়া বা অন্য নিয়তে আবার চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। একবার পড়লে গুনাহ নাই, একবার তো চকুত এমনিও পড়বো। রাস্তা বা আপনারা কর্ণমধুবা যাই জানি কত মহিলাগল যাইত্রা আইত্রা চোখ একবার পড়ছে তো শেষ, একবার পড়ছে। কিন্তু বাদে যদি ঘুরাইয়া যদি অন্য নিয়তে চাই, বুড়া নিয়তে চাই, তাহলে গুনাহ হয়েছে, গুনাহ কবির হয়ে যায়। এর লাগে একবার পড়ছে বাদে আমরা আর চাইবার দরকার নাই। কিংবা তো কোনো মহিলা আপনার ডাক দিছে, ইশারা দিছে, পরিচিতির লাগি আপনি নিকটে গেছেন, সাক্কা কোনো বাধা নাই। নতুবা এই মহিলার প্রতি আপনি কি করতা না আর চাইতা না। এক বন্দায় ওয়াজ শুনছে, আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই, সে কিন্তু একজন মহিলার বা চাইয়া ডাইরেক্ট যেমনে চোখ গাড়িয়া বইছি। আর একজনে কইল বা অত সাজ কিরু, হ্যাঁ বলে আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই, ও আমি চাই দিয়েছি আর ফিরাইতাম না। দিয়েছি সুবিধাবাদী মাসলা, ইলা সুবিধাবাদী নাই, যার কারণে বিশেষ করিয়া চোখ একবার পড়ছে কোনো গুনাহ নাই। আল্লাহর বান্দেগানের লাগি মানুষের অলংকার আছে, পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে অলংকার আছে। মহিলাদের কিছু জিনিস আছে, এগুলা তাদের জন্য সৌন্দর্য, এগুলা মহিলা ব্যবহার করতা, যেমন সোনা, যেমন রূপা, এরপরে হাতের মধ্যে চুড়ি, এর মধ্যে হইল গিয়া হাতের মধ্যে আঙ্গুঠি, তারপর হইল গে খানের দুলা, নাকের মধ্যে মানে ফুল, তারপর হইল গলার মধ্যে হার। এগুলা মহিলাদের জিনত, মহিলা ব্যবহার করতা। মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাইজ আছে, তবে জেসা খানো সাজিয়া তেন বাইর হইতা না। এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে পড়ছ, বাধা নাই, নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন, বরং সওয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যায়, রাস্তার মধ্যে মানুষে দেখবা, আমার দিকে আকর্ষিত হইবা, মহিলার এখানে গুনাহ লেখইব, আমল নমায়। বলে না না, কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি, বলে যে সাজিতা। আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুরগা লাগানির পরে হকাসানার সাজা দেখা যাইব নি, বলে না। এর লাগে মহিলাদের সবচাইতে বড় ইনিপ্রম হল বুরকা। মহিলা যদি বুরকা যদি পরিধান করেন, শরীরের কোনো অঙ্গ আর দেখা যাবে না, কোনো পুরুষে কোনো সময় অনুমান করতে পারত না জানবো বলে একজন মহিলা মুসলমান, ভালো পরিবারের মহিলা, এইভাবে মানুষে প্রশংসা করব। আর যে মহিলা বুরকা লাগাইতা না, বেহালতে চলবা, একবার দেখিয়া মানুষের বালা লাগব, কিছু সরিয়া গিয়া কইব মহিলা বেশ বালা ঘরের মানে মানুষ নাই, কইবাই না না, পয়লা বালা কইব দেখবো, আর বাদে কইব ওই মহিলার চরিত্রটা বালা নাই, বেশ বালা ঘরের হুড়ি নাই, এর লাগি বারোই গেছেন বেহালতি। আর বুরগা থাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়ি। মুসলমানের ঘরের ভালো আদবি মে সন্তান জানিয়া বুরকার হালত থাকলে সিট দিবা, বালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বারা সুযোগও দিবা, কোনো অসুবিধা নাই। ডাক্তারের চেম্বার গেল মানুষে সুযোগ দিবা, কইবা মহিলা যেহেতু ভালো মানুষ। আর যদি দেখুন এইভাবে বেহালতে চলা, কোনো সময় সিট তো দেওয়া দূরের কথা, মানুষে সাইটও কোনো সময় দিত নাই। এর লাগে আমাদের দেশে দেখছেননি এমন একটা পলিসি বাইর হইছে বাবা, বন্ধন। বন্ধন হালাল না হারাম এটা মাত্র আমি যাইয়ার না, যেহেতু আমার পর্দার আলোচনা আইছে, যার কারণে দেখকা মহিলা যে মহিলা জীবনে বাড়ির থাকি বাইর হইছেন না, মহিলার অত শরম আসলো আজকে মহিলা ঘর থাকি বাইর হইয়া ব্যাংক যাইত্রা, শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতিত্রা। এই মহিলার আগে শরম আসলো, শরমটা কমি গেছে, উঠি গেছে গিয়া। ইতা মহিলা হল গ্রুপ বান্ধে যখন আইন মানুষে দেখে এখন হওয়াইত্রা টিমর মানুষ,
কথা কোন মানছে হই তো গ্রুপের একটি মাইত্রা কান তুলি বুঝাইছেন ওটা পর্যন্ত হন অত সম্মান মা বোনদের ছিল আজকে সম্মান হারাইলা আমরার মা বোন হকলে খালি মহিলাগুলোর দোষ নাই স্বামী গার্জেন হকলে বাধ্য করিয়া মহিলা হল দেওতা লইয়া সম্মানী মা বোন হকলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইতাম ও ভাই যতটুক পারো চিন্তা করো নিজের ঘর স্থিরে যতটুক পারো ঘরের ভিতরে রাখার চেষ্টা করো ওরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি ঘর লুকায়িত অবস্থা থাকবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা স্বামীর সম্মান মর্যাদা বাড়িব এর লাগে মহিলা হল ঘরের মধ্যে থাকতা ঘরের কাজ কাম করতা বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা পুষ্করিণীর ভাড়া আউটা লাগে ইকানো স্বামীয়ে দিতা পুষ্করিণীর ভাড়া হাম্মাম খানা কয় উর্দুতে ইকানো গোসল করা কাপড় পরিধান করা সুন্নত বা গড় বানাই লিছন সুন্নত পয়সা দি পারছি না আমরা তরজা দিও বেলা রাং দিও লেখান বানাইতাম মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো পুষ্করিণীর বারক কুলা ময়দানও দেখবা গোসল খড্ডা কোনো জায়গায় দেখবা নদীর ঘাটও কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় দৈত্রা শত শত পুরুষ হলে দেখরা ইটা বড় আচানক লাগের বাবা এর লাগে যতদিন নদীর ঘাটও মানে মা বই নখলে গোসল করবা কাপড় দইবা রাং দিয়া বেড়া দিয়ে খানবার ছোট করি এখান আউটা দিয়ে গড় বানাইতা নিজের পুষ্করিণীর পারও একটা আউটা দিয়া মানে গড় বানাইতা বেড়া দিয়া রাখা মহিলাকলে কাপড় পরিবর্তন করবা মানে ভিতরে গোসল করবা এটার দায়িত্বকে বলে স্বামী বাথরুমের মধ্যে যেন গোসল করা হয় মাসলা আইল বাথরুমও গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমরার দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্ত গলাছন এমন একটা প্রথা এমন একটা রেওয়াজ আসলো বেটিনতে মানে মহিলা হলে মার্কেটিং করতা বাজার করতা মহিলা হল ওপেন রাস্তাঘাটে চলাফেরা তারা করতাম নবীজির জমানা ছিল প্রথম যুগে এখন কিছু আরম্ভ হয়েছিল না আমরা দেশ বাজার হাট ওপেন চলের ইলাও আছে একবার মেলাত না গেলে আর ওর বুঝাইছিল মেলাত যাওয়াও লাগে একবার নেতাজি মেলা আইসে একবার যাওয়া লাগবে ইলাও চলের আমরা দেশের মধ্যে বাবা দুঃখজনক ব্যাপার মেলা যেটা আইসে সার্কেট যেটা আইসে এটা মুসলমানদের জন্য নাই এটা খেলাধুলা বাজনা এগুলা ইসলামে পছন্দ করে না নিষিদ্ধ করছে গান বাজনা নাচ গান যেগুলা আছে ইটা এক সময় আসলো ফেরাউনে করাইছে নমরুদে করাইছে খুব বেশি গানের মহল সাজাইতো খুব বেশি নাচর মহফিল করাইতো ইটাত কিন্তু তার সৈন্যবাহিনী হল যাইতা কিন্তু আল্লাহর বন্দে গান হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বাধা দিছেন ফেরাউনের সময় মুসা নবিয়ে বাধা দিছেন এইটা আল্লাহর রসুলেও বাধা দিছেন কইছেন কখনো না এটা গুনার খাস আমরা মনে করি এটা মনে হয় গুনাও না একবার গেছি কিতো হয়েছে লিমন চেট লইছি 6 খাত হ্যাঁ বালা প্লেট লইছি আর 6 খাত বাজার হয়ে গেল মেলা দেখো হয়ে গেল হ্যাঁ এটা বাজার কিনতা পুরুষ লোকে স্বামী হকলে ভারতা নানি যায় পারবা চাইলে পারবা কিন্তু এটা আমরা মনে করি কিছু মা বোন হকলে মনে করেন স্বামী হকলে এটা বাজার ভার যা ভুল ধারণা আরবার এমন অবস্থা আসলো নেঙ্গা হালতে চলতা নেঙ্গা হালত মানে কাপড় বড় কম গায়ের মধ্যে লাগাইয়া মহিলা হল রাস্তাঘাটে চলাফেরা করতা মার্কেটিং করতা এইভাবে তাদের একটা মানে খুব বেশি এটা রেওয়াজ আসলো আরব দেশের মধ্যে প্রচলন আসলো দ্বিতীয় নম্বরে থাকছে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে এই মেয়েটার তেমন সম্মান মর্যাদা আসলো না আর মেয়ের বাবারে কোনো পদবি দিতা না মেয়ের বাবার কোনো আরব মূল্য আসলো না এই মেয়ের বাপ এই নবার কিতাব এনরে কোনো পদ দিও না এনরে মানছে সম্মান করতারা মেয়ের বাপ ওলা হইতা আরব আল্লাহর রসুল যেই সময় রসুল্লাহ নবী বলিয়া প্রকাশিত হইলা আল্লাহর রসুলে ঘোষণা দিলা ও আরববাসী হল শুনরে যারা একটা মেয়ে সন্তান জীবনে পাইলাই ভাই জানিয়া রাখ তোমার জন্য আল্লাহ একটি জান্নাত তৈয়ার করিয়া রাখছে সুবহানাল্লাহ
সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ একটা না খেও 60টা মেয়ে পাইলিল 60টা জান্নাতের মালিক নি বলে হ্যাঁ 60টা মেয়ে পাইলে 60টা জান্নাতে উদ্যান 60টি জান্নাতে স্থান পাইব এর লাগি তাও শেষ নাই একজন বাবা মেয়ে সন্তান পাওয়ার পরে যদি খুশির সহিত মেয়েটার লালন পালন করিয়া বড় করেন আর এই মেয়েটার যদি ইসলামের আদর্শে আদর্শিত বানায় আর উপযুক্ত একটা আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন সেই মেয়ের বাবা কিয়ামতের দিন আমি জান্নাত যে স্থানে থাকবো পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রাসূলুল্লাহ আদেশ কর্মস্থান আল্লাহ দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাতাসি মেয়ে পাইলে মেয়েরে আদর্শবান বানাইতা আদর্শবান জায়গাত বিবাহ দিতা এখন মেয়ে পাইয়া যদি এখন আখতাই মেয়ে যদি আর এখানে বেশি লাগে যদি খ্রিস্টানোর কাছে কোনোখানে যদি সেই মেয়েরারে যদি দিলেন কোনোখানে দেহ ব্যবসার যদি ইলা তো দিতা না এক কথা দিয়ে কইলা বুড়া এক জায়গাত সমঝাই দিলা হে নিয়ে দেহ ব্যবসা করে ইলা না আদর্শবান মেয়ে বানাইয়া আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন দিনদারি পরিবার দেখে বিবাহ দেন সেই মেয়ের বাবা কিয়ামতের দিন রাসূলুল্লাহর পাশাপাশি জান্নাতে স্থান পাইব সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান আরব দেশে আরো কিছু আসলো মেয়েদের একটি ব্যবসা আসলো সেই ব্যবসা এখনো পর্যন্ত দেখা দিছে বাবা কোন ব্যবসা বলে মেয়েরা দেহ ব্যবসা করত কিছু মেয়েরা টেকার লোভে কোন যুবক ছেলেরা নিয়ে রাত্রিটা তারা জ্ঞাপন করত রাত্রি কাটাইতো এর লাগি তারা এইভাবে একটা ব্যবসা আসলো আরব দেশের মধ্যে বড় খারাপ ব্যবসায় তারা জড়িত আসলো এগুলা আল্লাহর রসুলের নসিহতের দ্বারা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এগুলা আল্লাহর রসুলে আবার প্রতিবাদ করা আরম্ভ করলা বন্ধ হইল আবার নবীজি ফরমাইছন ও যেটা খাজ আজকে বন্ধ হইল ওটা এক সময় দেখা দিব জানিয়া রাখিও কিয়ামতর কিছু আগে জানিয়া রাখিও কিয়ামত তেমন বেশি দেরি নাই এটা এখন দেখা দিছে না আমরা দেশ চূড়া আই গেছে না মেয়েরা রাস্তাঘাটে এমন হালতে চলা আমরা দেশ আই গেছে কোনো জায়গা মেয়েরা ব্যবসা করডা নাউজুবিল্লাহ ইটা আই গেছে মেয়ের বাবার সম্মান মর্যাদা আসলো না এখন দেখুন জানি কিছু জায়গাত ইলাও আছে সেও মেয়ে পাইলে মেয়েরারে অবহেলা করে এটা নবীজি ফরমাইছন মেয়ের বাপ হইলাগে জন্নতি তখন কোন সময় মেয়েরারে সম্মান দিতা না আর মেয়ের বাপরও সম্মান আসলে এখন কিছু মেয়ে পাইলিলে মেয়েরারে অবহেলা করে কিছু জায়গাত অবহেলা করে যার জন্য আল্লাহর বন্দেগান দেখো বুস্তান দেশের মধ্যে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই একটু খেয়াল করকা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলা যে আল্লাহর ওলি বুস্তান দেশের মধ্যে আসলা বাইজিদর কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছি আমরার দেশে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হইছি যে মহিলার কারণে দেশের সারা পুরুষ সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া দেশের সারা যুবক সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া বাইজিদে কইলা কোন জায়গাত বলে অমুক জায়গাত বলে আপনি একটা বার একটু খেয়াল করেন তাই না আল্লাহরে বলি আসলাম বাইজিদে কইলা আমারে পরিচয় দেও ঠিকানা দেও দিলা যখন বাইজিদকে সেই মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছিলা দেশের মধ্যে কিছু মানুষের সমালোচনা আরম্ভ করলা কইলা রে অত বড় আল্লাহর ওলি শুনলাম আজকে দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া বাইজিদ গেছেন বয়স্ক মানুষ গিয়া সেই মহিলারা কইলা গমা তোমার বাড়িতে আমি আসছি শুনলাম তোমার কাছে একটা রাত্রি যদি অতিবাহিত করা হয় তাহলে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগবে খোঁজায় বলে আমি লই 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা আপনি যদি আমার কাছে যদি একটা রাত্রি থাকতে চান তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগবে বেশি বাড়াইয়া কইছেন মানে বয়স্ক মানুষ দেখে বলে হই মুফ টেকা বেশাই বাগি বাইজিদে কইলা গমা তোমার কাছে দেশের যুবক ছেলেরা যায় 200 স্বর্ণ মুদ্রা 300 স্বর্ণ মুদ্রা দেন আমারে 500 স্বর্ণ মুদ্রা কইছো রাজি আছি তবে শর্ত হইল গমা একটা রাতে তোমার কাছে থাকতে চাই কিন্তু গমা জানিয়া রাখো আমার 2টা শর্ত তুমি মানতে লাগবে বলে কোন শর্ত বলে একটা শর্ত হইল গিয়া আমি এখন নতুন কাপড় তোমার হাতের মধ্যে তুলিয়া দেব
সেই নতুন কাপড় গানটা পরিধান করবাই আর অজু করিয়া 2 রাকাত নফল নমাজ আদায় করবাই বলে এটা কোনো অসুবিধা নাই। নমাজ 2 রাকাত পড়মু, নতুন কাপড়ে গান ভাইমু, ঠেকাও আর 500 হইয়া, হ্যাঁ, কোনো বাধা নাই। বাইজিদের নতুন কাপড় নিয়ে আসছেন, কাপড় দিলা মহিলায় কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, পরিধান করার পরে কই লাগা মা অজু কর। অজু করলা, অজু করার সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মহিলা যখন নমাজ পড়া আরম্ভ করলা, এদিকে নমাজ আরম্ভ হইল, সেই দিকে বাইজিতে দোকান হাত উঠে দোয়া করলাই, আল্লাহ এমন এক মহিলা যে মহিলার কারণে দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, বরবাদ হইতরা। আয় আল্লাহ, বেহায়া বেসুরতের মহিলা, যে মহিলা জীবনে এত সম্মানী মহিলা, মহিলাদের আল্লাহ এত সম্মান দান করছ, মহিলা জমিনের মধ্যে অসম্মানী কাজ করে, বেহায়ামি কাজ করে, আল্লাহ বুড়া রাস্তার থাকি মহিলারে আমি বাইজি দেখইয়ারে ঘুরাইয়া বালা রাস্তায় আনিয়া দিলাও। নমাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বাইজিৎ তো এক রাত্রি সেই মহিলার নিকটে থাকতা, নামাজ শেষ করিয়া কয়, ও আল্লাহর বন্দা, আমার জীবনে যেটা গুনাহ করছি আল্লাহর কাছে মাফ কিলা করাইতাম চিন্তা করিয়া আমার নিয়ত নেচার যেটা আসলো এটা আজকের তাকি দেখলাম দূর হয়ে গেছে। কেমন কাপড় পরিধান করাইলাই, কেমন নমাজ আপনি ফড়ানি লইলাই, আমার জীবনে যে ন্যাচারাল যেটা আসলো এটা এখন মন তাকি একবারে সরিয়া গেছে গিয়া। আপনি আমার লাগি দোয়া করক, জীবনে আমি ইটা গুনার জীবনে আমি করতাম নাই, আমি ইটা গুনার জীবনে করতাম নাই, আপনি আমার জন্য একটাবার দোয়া করক। দোয়া করছেন, আরো দোয়া করক। এক আল্লাহর ওলির দোয়ার বরকতে বুড়া রাস্তার তাকি একজন দেহ ব্যবসায়ী মহিলা ঘুরিয়াই গেল। এর লাগি কোনো সন্তান যদি দুষ্টামি করে, কোনো ছেলে বেশি দুষ্টামি করে, বেশি মানে কি করে, উশৃঙ্খল করে, ইতা ছেলে সন্তান হকলরে বালা ওলি আল্লাহ মানুষ দেখিয়া এরার কাছে নেকুয়া দোয়া লকুয়া ওলি আল্লাহ দিয়ে ফু দেওয়া। কোনো মহিলা যদি এইভাবে যদি বুড়া ব্যবহার করিয়া থাকে, মহিলা যদি দুষ্টামি করিয়া থাকে, মার কথা বাবার কথা শুনে না, গুনার কাজে লিপ্ত এইবার খেয়াল করি লাইছে, ও মহিলারে সারা খেয়াল করিয়া ভালো অলি আল্লাহর দ্বার লাগা কোয়া, ভালো অলি আল্লাহর সোহবত নেকুয়া, বালা অলি অকলর দ্বার বরকতে অনেক দুষ্টামি আওলাদ যেটা করণিতা বালা হয়ে যায়, এটা কি তো যায়, বালা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া বালা সোহবত নেওয়ার চেষ্টা করবা, খাস করিয়া ইটা হইল গে ফায়দা। বালা সোহবত থাকলে, বালা মানুষের ডাল লইলে, বালা মানুষের লগে থাকলে এরার দোয়ার বরকতে মানুষের ফায়দা হয়ে যায়। যার কারণে বিশেষ করিয়া আরব যখন বেহাল অবস্থা আসলো, মহিলা সকল এমনভাবে চলাফেরা করতাম, কোরআনের হুকুম জারি হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, জ্ঞান নবীরে সম্বোধন করিয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত, আপনার ঘরের বিবি সকলের আপনি ঘরের মধ্যে লুকায়িত অবস্থা রাখেন, ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। ই আয়াতর অর্থ এটা নাই নবীর বিবি সকলরে আল্লাহ এখানে লুকাইয়া রাখার জন্য কইলা, নবীর বিবি সকল কোনো বেহালতে আসলানি বলে না। নবী গো, জানাইয়া দিলাম, যত মহিলা সকল পৃথিবীর বুকে থাকবা, প্রত্যেক মহিলা সকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করক্কা। মহিলা সকলে প্রথমে পর্দা করক্কা, পুরুষেও পর্দা করতা। পর্দা শুধু খালি মহিলাদের জন্য নাই, পুরুষের লাগিও পর্দা আছে, পুরুষের লাগি পর্দা আছে, মহিলার লাগি খালি নাই। আল্লাহর বন্দেগান পর্দা খালি নিজের কাছে নাই, ঘরের বিবির কাছে নাই, বাড়ি ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে লাগে। বাড়ি তো পর্দা লাগে না, না লাগে, হর হালতে হর অবস্থায় পর্দা লাগে। পর্দা মানে আবরু ডাহা, যার জন্য প্রত্যেক মহিলা হল লুকাইয়া রাখার জন্য কোরআনের আদেশ হইল ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। ও নবী, আপনি জানাইয়া দেন প্রত্যেক মহিলাগুলোর হক নামাজ খানাইতা সুন্দর করে কায়েম করতা, আর যাকাত দিতে থাকতা, আর আল্লাহর এতাতের মধ্যে, আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে থাকতা। যদি ইলা নামাজ পড়েন অবশ্যই তারা পর্দা করবা, যাকাত যদি দেন অবশ্যই সওয়াবের মধ্যে শরীক হইবা।
আর আল্লাহ এতাত বন্দেগীর মধ্যে যদি মহিলা হল থাকেন অবশ্যই তারা নাজাত প্রাপ্ত মহিলা হলইবা, নাজাত প্রাপ্ত মহিলা হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তার নবীরে জানাই দিলা, ও নবী আপনি কইয়া দেও প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ লোক বেটা মানুষ, তারার চক্ষুটারে যাতে নিম্নগামী রাখে, সাফাইয়া রাখে, আর প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। ও আয়াতর ব্যাখ্যাত রাসূলুল্লাহ বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম হকলের কোন সাহাবী হল তুমি তানে পর্দা করো, সত্রে আওরত খুলিও না, নাভি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে খুলিও না, দুই হালত ব্যতীত খুলিয়া তুমি তান চলিও না। দুই হালত, কোন দুই হালত? এক হালত আল্লাহ রসুলে ফরমান প্রস্রাব পায়খানার হালত, হাঁটু বা হক্কা মানে ফায়ারি অংশ হক্কা আপনার কুলা পড়বো, আপনি যত পবিত্রতা হইতা এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই, বাধা নাই। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত, সত্রে আওরত যদি খোলা হয় তাহলে বাধা নাই, আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও, সত্রে আওরতে ডাকিয়া রাখিও। আল্লাহর রসুলে ফরমান সে আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন, এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ ইয়া গোসল করলে নবীজি ফরমান তোমার দয় খান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ ইতানা সত্রে আওরত ডাকা থাকতো, যার জন্য আল্লাহর বন্দেগান বাড়ির মধ্যে আউটা বেড়ার প্রয়োজন আছে। যদি আপনি দিতে পারছেন না, বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান, বাড়ি আউটা হইব। বাড়ি আউটা হইব না, না কইনা গাছ লাগাই দি, গাছ লাগাইতা, ফলর গাছ লাগাক্কা, সুপারি গাছ লাগাক্কা, সময় খাটাই না জানি বেহুদা। বাড়ির গাছ চুলক্কা, বাড়ি সুন্দর করক্কা, ড্রেন সফা করক্কা, বাড়ি সুন্দর হইতো, বাইরে একটু মানুষ আসিয়া কইতো বাড়ির যাহাতা হোক, মানুষ যদি গরিব হন বাড়িঘর পরিষ্কার আছে, হইবন না, না পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে চায়। ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতা, বাড়িঘর পরিষ্কার থাকতো, নিজের দেহ পরিষ্কার থাকতো। আমি যদি এখন সুন্দর গাড়ি নিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে, মানুষের দেখে কিতা হইব, বেহাল অবস্থা হইব, আপনার সম্মান বহুত নিচে নামিয়ে আইব, কইব এন বাড়ি ঘরটা ঠিক না, পরিষ্কার না। খাসাও গড়তা হোক, আমি দুর্বলও বালা, গড় দুয়ার দুর্বলও বালা, কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো, বাড়ির লগে মানুষ আসন বলিয়া বোঝা যাইতো, ড্রেন সভা থাকতো, ফয় পরিষ্কার থাকতো, কিছু বালা বালা গাছ লাগাইতাম। এক বাপে তা না ওলাদরে নসিহত করছিল, বা বাড়িত বাজার বুয়াইও, হাজার মাছর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। বাঘ মরি গেছেন গিয়া, ফুয়া কইল রে, বাপে কইসলা বাজার বইতাম, হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখান বই দিছে। বাপে কইসন 2 নম্বরে হাজার মাছর হল্লা খাইতাম, 1000 টাকার দরের মাছ আনিয়া হল্লা খাইছে, খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে। হইল রে বাপে এমন পরামর্শ দিলা, সারা শেষ করি লাইছি, এখন যাই 3 মহিলার বুদ্ধি লই দেখিছেন 3 মহিলা খেয়ে বারইছে তুকানি, বারই একজন দেখইল রে 3 মহিলা খেয়ে, হেন কইলা 3 মহিলার হেন দেখুন যেন একবারে মরবার সময় গেছে গিয়া আটকি গেছেন বিছনাথ, আটুয়ার হল্লা এখন হয়ে গেছে গিয়া। ও মরবার সময় তা মানছে বালা বুদ্ধি দিয়া যায়, হাসা মরবার সময় মানছে বালা বালা পরামর্শ বুদ্ধি দিয়া যায়। আমি তো মরি জিম্বাল এক কাম করি যাই, গেছে এক বয়স্ক মানুষের কাছে গিয়া কইছে আপনার কাছে আইছি একটা বুদ্ধি লুয়াত বলে, এখানে বলে বাবা 2-3টা নসিহত খসলা, 2টা আমল খসলাম, একবারে খাম শেষ। বলে কি তো হইছে, সারা সম্পদ খুয়াই লাইছি, আমি বুঝতাম পারলাম না। বলে কিতা বাপে নসিহত খসলা রে? বাপে কইসলা বাজার বুয়াইতাম, বুয়াইছি, বাড়িত বাজার এখান বুয়াইছি, বাজার চলের। হইছন 1000 মাছর হল্লা খাইতাম, কত মাছ লইয়া খাইছি, কোনো ফায়দা পাইলাম না, সারা সম্পদ খুয়াই লাইছি, আমার একটা পরামর্শ দেখুয়া। মুরব্বী বেটা কইলা বেকুফর বেকুফ, আগে আমার কাছে আইলে না, বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে, নতুবা বাপর কাছ থেকে মা তোখান বাঙ্গিয়া লইতি। বলে কি তৈছি বাড়িত বাজার বইও, বাপে কইসন এর অর্থ হইল কুনাকুনি কইসন রে, বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি। বলে তো কি তৈ বাড়িত বাগা টাকা লাগাইলে, ফলর গাছ লাগাইলে ফল ধরব, বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবড় হইব, বাড়ির ছায়া হইব, বাড়ি দেখতে সুন্দর লাগবো, বাড়ি দেখতে বালা লাগবো। বাড়িত গাছপালা থাকলে বাড়ির মধ্যে
আপনার সৌন্দর্য থাকে, রহমত বরকত নাজিল হইয়া থাকে, গাছে আল্লাহর জিকির করিয়া থাকে। হাজার মাছর খোল্লা খাইও, কইসল ছোট মাছ কিনিয়া খাইতে আসলে 1 কেজি 1000 খোল্লা মিলে না করছে। হে বড় বড় যে দড়ি হও বড় যে 1000 টাকা খোল্লা আনি খাইছি, ব্রেইন হইতু। আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্ষুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা, সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাইন নানি, গাঙ্গর সর বেশি হয়। ওই দিন আমার একজনে আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগরতা আছে নানি, তাত নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে। তো ইটা সাইটে ওয়াজও যায়, আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন, এই 2 কেজি হেইন 1 কেজি, ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দয়, বুঝবাইছেন। সেদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ, যেগু কসমা বার হয়েছি, খাইতে আরাম আছে না। ফাঁকি আনলে আরে খারা দিবা মিষ্টি লাউ 1টা 2টা, ওলা কিছু মানুষে আমদারে দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি। আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন, বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন। ও ভাই ওয়াজ যাইতে ভাই জন আইতরা আমি আইয়ার এ গাইড সবজি লইয়া না করিও না, বলে জি না মনে মানেন না, খাইবা দোয়া করা, কত শাক নষ্ট হইয়া যায়। মিষ্টি লাউর শাক যে বালা দামি না করছে, যার কারণে মিষ্টি লাউ বড় এক গুতরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগি যাব, গুড়ো নালে করছে মিষ্টি লাউ গুড়ো নজর লাগি যাব। বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া, ইয়া আল্লাহ চোখ লাগি যাইব, গুড়ো নিনা না আওয়ার দে নেট দিয়া আর নাইলে কাপড়ে খান্দি। একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া, কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে, নজর লাগি যাইতে পারে। এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে এখন তার দাম বাড়ি গেছে, এখন ফাল্লাত উঠি গেছি, ফাল্লায় ওজনও নালি এখন মিষ্টি লাউ। হাই রে হইলা উষ্টা লাউ এখন বেটা ফাল্লাত, হ্যাঁ এখন ফাল্লাত হাটাত বিকের বুঝবাই। আগে উষ্টা লাউ হইয়া খাইতা না। ও মিষ্টি লাউ রে কুমড়ারে মানছে আড়াল দিন, নজর লাগি যাইব, মানুষের চোখ পড়ি যাইব। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেওয়াছি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দান বাহির করিয়ার ই কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়ত না, নিশ্চয় পড়ব আপনার ঘরের বিবির নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া 2 প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবায় কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকর, তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি, তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষের নেক নজরে চাইলে ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে। পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আছেন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলংকার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষের ছত্রে আওরত ব্যতীত বাকি শরীর একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরার দেশ কিছু মানুষ একবার ফেট বার করিয়া রাস্তা বায় আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি লুঙ্গিয়ে খায়, বুঝতেছেন নানি, আর একবারে খালি আটিতা আখটা বেতালে খে চায় তো নজর লাগবো না পঞ্চায়েত। নজর বেতালা নজর আছে, নজর হইতে মনে হয়েছে দেখো এক মানুষ আসলো বড় বেতালার নজর দিলে যেটা দেখে তা জ্বলি যায়। এই মানুষ আবার যেটা আছে জাগা নরম
আগর আমলর মানছে জুতা পিন্দিতা না জুতা পাইছেন না, এটা সেওতা টায়ার দিয়ে খাটিয়া বানাইছেন। আমিও ছোটোবেলা পাইছি 91, 92 আগর মুরব্বীও দিনতে না আরও বেশ দেখছেন আমরা থাকি। তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92, 3 ওটা দেখছি। তো জুতা উতা আসলে কম, ওটা টায়ারর কিতা একটা দিয়ে বানাইয়া ব্যবহার করতে। খড়ম আসলো খড়ম। আমরার বাবা ইনতেন গল্প করছেন রাত্রির বিয়া হইতো কিন্তু মাঞ্চর জুতা নাই। বরযাত্রী গিয়া উঠিতা বিয়া বাড়িত কিন্তু খড়মানিয়া মানছে 50-60 জোড়া রেডি করিয়া রাখতাম। ওলা জবান আসলে জুতা পিন্ধিতে পারছো না। এখন একজনের 3 জোড়া, বুঝতে পারছেন? 3 জোড়া, 1 জোড়া আপনার গড় চলে, 1 জোড়া মিডিয়াম আর 1 জোড়া স্পেশাল কুটুম বাড়ি চলে নিনা না। ওলা চলে জুতা আসলো না মানছে রৌডে দিয়া আটিতা ফাত্রে কুচা মারতো, ফাত বেজান সামরা একটা বেমার হইতো, এখনই বেমার নাই। কত কষ্ট করছন মানছে এক ভদ্রলোকর ফাত বড় সামরা, বাজারও বড় আটকে কষ্ট করে, দোকানও বইয়া চা খান। আরেকজন উঠে বলে ফাত খেতে হয়েছে, বলে সামরার জালে আটা যান না, বলে কাম কর তুই আগামী বাজার বার আইস। এক মানুষে গু আছে যে থা দেখে জ্বালাইলে ওগুলো দেখাইয়া দেখি লাগেনি শিকার, বলে হাসাও করি, বলে হয় হয় বাদর বাজার হাসাও আইসি না। আগে তো মোবাইল আসলো না, জেলার টাইম দিতে ওলার টাইম ও দোকানও আইসা খাও হাসাও দেখা যায়। বাজার বাজার আইসে বেটা আইস আমরা লই আইসি, বলে ও মানুষগু আইয়া আনলে প্রত্যেক দিন আয় হে অন্য চা খাবাতা। যাই হোক আইয়া আনলে তুই ফাও খান বার করিয়া খোঁজ ইস যাতাম পারি না খোঁজ, তো আমি তারে চাওয়াইম, বুঝাইছি। ও হ মানুষগু আখতা আইসে নজরিয়া বেটা যেমনি আইসে আমার লগে লগে গিয়ে ফাওয়া বার করিয়া খালি ইস কর যাতে পারেন না। আখতা উঠিয়া কইল কি তো হইছে তোমার ভাত, বলে সামরার বেদনা সহ্য করতাম পারিয়াম না, যাইতাম গিয়া। আর ও মানুষে উঠিয়া কইল ও বাদ তুমি খালি চা খাইতরা, থোড়া খেয়াল করো না ও বেটার ভাও বা চাইয়া দেখো না। ই বেটা যেমনে চাইয়া ইয়াল এইটা কিতা রে, যেমনে কই যে সারা সামরা 1 সপ্তাহে মরি গেছি, সে জ্বালাই লিছি। আর সামরা যদি জ্বালাই ফেলাই দিই গিয়ে যদি বেতালে চায় কোনো মহিলার বা আর কোনো পুরুষের ভেটে দিয়া জ্বালাই দিব না কোন চায়। কথার লাগে নজরে মানুষ আছে, নজর এক গুরুর আছে, নজর আছে বড় খারাপ। এর লাগে কিছু মানুষ এখন নজরিয়া মানুষের গুম জনজা করলে নজর কমি যা, ইটা বাউতা বাজি, ইটা বেহুদা। যেটা মানুষের কোনো জনজা নাই ইটা ভুল ধারণা। একটা মানুষের চকুত নজর আছে, ইটা মানুষ হুশ করিয়া চলবা। ওরে আল্লাহর বন্দেগান এরার সামনে খাইতে সময় একটু হিসাবে খাইবা। যার কারণে দয়া করি আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। দেখো আমি আর একটা উদাহরণ স্বরূপ নিয়ার, আমরা ও যত আছি সবর গার মধ্যে কাপড় আছে, কাপড় লাগাইলে মানুষরে দেখতে সৌন্দর্য লাগে। যত বেশি মহিলা কাপড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবো, পুরুষেওয়ালা কাপড় লাগাইলে সুন্দর লাগবো। আর কাপড় যত বেশি কমাইবা শয়তানর বালা লাগবো, কিন্তু ইনসানর মুমিনর কখনো ভালো লাগতো নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো সবর একটা শরীর পর্দা আছে। আপনার বাড়ির মুরুগ আসন, মুরুগর পর্দা হইল তার রুম সিঁড়িয়া মুরুগে গিয়ে একদিন নেই জানি বাজারও শনিবারই বাজার ওগু খেয়েও নিব নি পঞ্চা রুম পালাইয়া নেই জানি বলে আবার রুম পালাইয়া খাম বাট্টি করি আনছি রেব নিয়েও খাই লিতা ডরাইয়া খেয়েও হাত দিতা না। কইবা এগু কি গে জাফটা মারছে আনলে কোন টাকি বেমার হইয়া সারা রুম পড়ে গেছে, খেয়েও খাইতো না, খেয়েও মুরুগিগু নিত না। কারণ এগু আস্তাগুর পর্দা নাই, এগুর সম্মান কমে গেছে, দাম কমে গেছে। একটা মুরুগ যদি রুম পালাইয়া বাজারও নেন মুরুগটার দাম কমে যায়, বরং এটা বিকিত নাই। ওরে আল্লাহর বন্দেগান একটা ফাঁকি যদি দরিয়ান রুম থাকে না, মূল্য থাকে না। আপনার বাড়ির 2টা মুরগা যদি তখন একটা ফুরা বালা কোনো জাত রুম পড়ছে না, আর আরেকু যদি গলা কাটটা গলা চুলাইল থাকে দেখছেন নি, গলা চুলাইল গু বাজারও নিবা, নেওয়ার পরে এগু নিতে সময় মানুষে মুড়ামুড়ি করবা। খেয়ে কইব নেই গিয়েও গুদ মাংস বেশ আছে, আর খেয়ে কইব এগু নিতাম নাই, দেখতেও সুন্দর লাগে বলে না। খেয়েও কইব যে খেয়েও কইব নেই গিবা আল্লাহর হাওলা এগুদ মাংস বেশ আছে, গলা চুলাইল মূর্খ মাংস বেশ থাকে, আর খেয়েও আবার বাঁচিব। আর যেগুর গলার মানে সব রুম আছে কোনো শরীর আইব নাই,
ইগু নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা খেয়ে দম লইতা না সারা আগে লইয়া যাইবা গিয়া একটা মুরুগর শরীরও একটা আই বই গেছে বাজারও বিকতে একটু দেরি হয় তার সম্মান কমি গেছে ওজন কমি গেছে গিয়া তার দাম কমি গেছে গিয়া আর লগর মুরুগটা বড় জলদি বিকিছে ওলা মানুষের শরীর ওলা আই বই গেলে মানুষ বেপর্দাশীল চলি গেলে মানুষের জমিন ওলা সম্মান কমি যায় যে মহিলা জমিন বেপর্দা হালতে চলবা যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা এই মহিলার সম্মান গ্রামও থাকে না বাড়িতেও থাকে না ও বাড়ির মানছে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রে বা বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে চলাফেরা করতে অসুবিধা হয় বেটা মানছে কইবা না কিতা চলতার ইবা যাইতা এই বাড়ি বেটি খালি আউরি কোনো বেহালতে হতো বয় ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দেগান যার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পর্দা কর্তা না সরতান সরম খালি কমব সরম জমিন তাকি কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা সম্মান মর্যাদা জমিনও কমি যায় পুরুষে যদি ওলা পর্দা করেন না একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজ যায় সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি নিব আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব কইবা ও এরার তোরা হরাইয়া রাখো আমরা মাতো না শেষ করিলাই কইব এরারে গছিতা হই না গছবান কই যাই জি না গছতা নাই সমাজ যখন আপনি যাইতা সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো ভালো কাপড় পরিধান করতে লাগবো যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করব সেইভাবে আপনি যাইতা হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয় ইটা লাগাইয়া বনির সামনে চলিও না বাবার সামনে চলিও না হায়া সরম ওলা কমব হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ ওলা হায়াও শুরবাতুম মিনাল ইমান হায়া হইল ইমানের একটা অঙ্গ ইমানের একটা শাখ বনির সামনে আপনি বাইর হইতা না পর্দা করতাই উপযুক্ত বইন আপনি উপযুক্ত ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতে হয় যেহেতু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না বইনওয়ালা ভাইয়ের দ্বারা ঘুমাইতে না আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বোন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া কিবা তো ভাইও দেখবাই বোনের জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাঁচলা নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না বইনে মানে ভাইয়ের সামনে পর্দা করতা বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তুমি তান বিশেষ করিয়া তুমি তান আল্লাহর বান্দাগান নিজর ঘর অন্যর ঘর ব্যতীত নিজর ঘর কিংবা তো অন্যর ঘর দাখিল হইও না যত সময় পর্যন্ত তুমি তান কিতাব পাইছো না ইজাজত পাইছো না যত সময় ইজাজত পাইছো না আজকে আপনার আর বাড়ির গ্রামে যা কোনো এক বাড়িতে আমি গেলাম যাওয়ার পরে গিয়া গলা কি দিলাম গিয়া দিলাম ই ঘরের মানছে আমারে যদি ইজাজত দেন না ঘর ঢুকার বিনা ইজাজতে ঘর যাওয়া যাইজ না কোরআন নিষেধ তুমি তান গড় যাই বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও ইজাজত না পাইলে ঘুরিয়াও হাত্তা তাস্তানিসু গলা হাঁকাও গলা ডাকাও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যে বাড়ির মধ্যে যাইবা যে ঘরের মধ্যে যাইবা সেই ঘরের মধ্যে গিয়ে তুমি তান সালাম দেও ও আহলো পরিবারের মধ্যে সালাম দেও বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয় দলিল কিতা ও আয়াতর বেকাত তফসির ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন রাসূলুল্লাহ একদিন গেছলা আবু মুসা রাসূলুল্লাহ একদিন গেছলা সাহাবীর বাড়িতে সাহাবীর নাম হইল গিয়া সাদ ইবনে উবাদা সাদ ইবনে উবাদার বাড়িতে গেলা
আল্লাহর রসুলে বারে গে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। উবাদা শুনডা রসুল্লাহ আমার বাড়িতে সালাম দিতা, তাই জবাব জুড়ে দিন না, আসতে দিতরা। আবার দিলা আসসালামু আলাইকুম, নাই। রসুল্লাহ যাইত্রা কি গুরিয়া। আব্দে কয়স নামে একজন সাহাবী ছিলাম, সেই সাহাবী বাইর হইছেন আর উবাদা বাইর হইছেন। আল্লাহর রসুল ডেকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরে তশরিফ আনকা, রাসূলুল্লাহ ঘরে গেছেন। আব্দে কয়সে কইলা, ও সাদ ইবনে উবাদা, তুমি কোন কারণে এই রাসূলুল্লাহর সালামের জবাবটা দেও না? বলে বুঝতে না, আমি খেনে দিছি না, সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে, কিন্তু আমি জুরে সালামর জবাব দিছি না। বলে কোন কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামর জবাব ও কারণে দিছি আস্তে আস্তে, আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে যেন 2 বার সালাম দিছেন, আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ি 2 বার সালাম দিছেন মনে করি, আর 2 বার দোয়া দিছেন, আরেকবার সালাম দিলে আমি চাই আর আরেকটা দোয়া পাই লিতাম। সুবহানাল্লাহ। বুঝবাই আয়ুক্কা ভিতরে শিরনিও আছে। আয়ুক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যাওয়ার পরে সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন আল্লাহর রাসূল রে। এর লাগি কোনো মেহমান আপনার বাড়ির যদি যায়, যাওয়ার পরে যত সাধ্য যতটুক সম্ভব তুড়ি আপনি এই মেহমান নওয়াজি করতে, এটা নবীর সুন্নত। আমরা দেই না নি, চা দেই, শরবত দেই, যে সমর যেতে এখন ঠান্ডা সময় শরবত দিলে সবে খাইবানি, জি না, এখন আর শরবত না, এখন খালি গরম চা দিতায়। আর খাজুর দিয়ে মেহমানদারি করে আরেক সুন্নত, খাজুর প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকতো। আমরা মনে করি মনে খাজুর খাইন খালি রোজা মাস, না বাকি 11 মাস খবরও নাই। রোজা মাস মনে খালি আতর মাখন, বাকি 11 মাস আর খবরও নাই, জি না। 12 মাস আতর মাখা খুশবু সুন্নত নবীজি বড় পছন্দ করতা। আর খাজুর প্রত্যেকের ঘরে থাকতো, প্রত্যেকের ঘরে খাজুর থাকতো। কিসমিস আল্লাহর রাসূলে খাইছেন, কিছু রাখি দিছেন। দেখার পরে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া বার খেয়ে হল্লা কিসমিস খাইলা বরকতান হিসাবে। এর লাগে দেখুন জানি আমরা চা বকলে খাইয়া কোনো জিনিস রইলে বরকতান হিসাবে ঘরের মানুষে সারায় বাটিয়া খাইনি না না। দলিল পাইছিল রাসূলুল্লাহ খাইয়া তৈসলা, সাদ ইবনে উবাদার সারায় খাইছিল ঘরের মানুষে। এর লাগে আমরা ওলা খাইতাম পারমু, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কেওয়াস্তে খাওয়া জিনিস খাওয়া যাইজ আছে। ও যেন ফানি 1 গ্লাসের মধ্যে আমি আধা গ্লাস খাইয়া তৈলাম, আরেকজনে খাইতে পারবানি বলি হা। সোয়ারুল মুমিনি শিফাউন, এক মুমিনর আর এক মুমিনে মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিন। এখন যদি একজনে মদ যদি পান করেন কিন্তু মুমিন নাই, এনর মুখর খাওয়া কেউ খাইতে পারতা নাই। এন মুমিননি, মদ খাইত্রা মুমিননি, জি না। ড্রাগ সেবনকারী মুমিননি বলে, জি না। মুমিন এই ধরনের আল্লাহর নিষিদ্ধ খামর দিকে সে অগ্রসর হইতে পারতে নাই। যে মুমিন বুড়া কাজে নাই, সবসময় ভালো কাজে আছে, খারাপ জিনিসটা বর্জন করছেন, সরাইয়া রাখছে, এই ব্যক্তির মুখর খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, বিশেষ করিয়া মা বোন যারা আছেন মহিলাসকলে মাথার কাপড়টা রাখার চেষ্টা করক। আমরা পুরুষসকলের মাথা তকি দেওয়া সুন্নত, তকি নাই নমাজ হইব। তকি দিলে আপনি একটা সুন্নত আদায় করিয়া নমাজটা পড়িলে, আর তকি নাই নমাজ হইব, এতে তকি বাড়িতে রাখি আইবা না। বলে তকি নাই নমাজ হইব, যাইতাম গিয়ে আল্লাহ লানা তকি হইব,
জিন একটা সুন্নত আদায় করে চুল সেমটিয়া নমাজ পড়িতেন কিন্তু মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর রসুলে ফরমাইলা তা রসুল্লাহ ফরমান হাদিসটা মারফুরা মনন না লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার মিশকাত শরীফের হাদিস লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার মহিলাগুলোর নামাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত মহিলার যদি মাথাত রুমাল থাকে না খিমার থাকে না মাথা ডাকে থাকে না মহিলাগুলো মাথা না ডাকিয়া নামাজ পড়লে নামাজ হইতো না মাথা ডাকাও লাগবে মহিলাগুলো হয়তো নিজের শাড়ি কিংবা তো রুমাল কিংবা তো মহিলা যারা আছেন আলাদা কোনো কাপড় বান্ধিছেন আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে কিছু কিছু মহিলাগুলো স্বামীর বাড়ি গেছেন নাইটি যেটা ইউজ করডা চুড়িদার ইউজ করডা না ফারবা জাইজ আছে কোনো অসুবিধা নাই নাইটি যেটা বাইর হইছে সেটা ব্যবহার করলে যদি ওড়না ব্যবহার করেন উপর দিক ডাকা হইল নাইটে গোটা শরীরটা ডাকিয়া রাখলো এই নাইটি ব্যবহার করলে কোনো বাধা নাই যেহেতু মহিলার শরীরটা ঢাকা থাকতো শাড়ি ব্যবহার করলে কোনো ক্ষেত্রে কোনো সময় শরীরের কোনো অঙ্গ কোনো সময় বাইর হয়ে যায় নাইটিটা বালা কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বী শ্বশুর কলাশনীরা সৌন্দর্য লাগে না মানায় না তবে এটাও ঠিক আছে মহিলাগুলোর লাগে সবথেকে সুন্দর লাগে যে মহিলা শাড়ি ব্যবহার করে মহিলারে উপযুক্ত মহিলা দেখা যায় শাড়ির কারণে যত নাইটি চুড়িদার ব্যবহার করক শাড়ির মতো সৌন্দর্য আর বাসে না তবে জায়েজ আছে কোনো বাধা নাই যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ির জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া এখন কামিজ ব্যবহার করিয়া স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারি আর না আমার বড় কষ্টর তাই নাইটি ব্যবহার করবা শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখা কোনো অসুবিধা নাই ইজাজত দেখা অধিকার আছে ইজাজত দেখা কোনো অসুবিধা নাই কারণ এটা নিয়ে আমরা ইখতিলাফ আনতাম না যেটা কাপড় অবৈধ যেটা কাপড় অবৈধ যদি মহিলা এমন কাপড় লাগাইছেন যেটা অধিক ফাতলাম যে উন্না লাগাইছেন যেটা চুল দেখা যার ওগুলা বারণ করক্কা বলে মা গো তুমি তা উন্না লাগাইও না যেটা উন্নার মধ্যে চমকদার জিনিস দেখতে দেখা যায় মানুষের দৃষ্টি পড়ব তুমি গুনাহগার হইবাই তোমার উন্নার কারণে মাথার চুল তোমার শরীরের কিছু অংশ দেখা যায় যার কারণে ওলা নিষেধ করক্কা এমন কাপড় মহিলা ব্যবহার করছেন ওটা বাধা দেখা যে কাপড়টা পরিধান করলে প্রায় মহিলার শরীর দেখা যায় উলঙ্গ দেখা যায় পুরুষদের ওলা নিষেধ করতে বলে হে যুবক তুমি ওলা প্যান্ট পরিধান করো ওলা লুঙ্গি পরিধান করো যাতে তোমার টকনুটা ঢাকা থাকে না তুমি হারামকৃত অবস্থায় কাপড় পরিধান করিও না আর ইলা বাট্টি করিও না যে বাট্টি করতে করতে তোমার ছত্রে আওরতটা বাইর হয়ে যায় আমরা ইসলামও কিছু জিনিস খালি আছে আমরা বেশি ফাজিল ব্যবহার করিলাই বর্তমানে যেটা হারাসিরা ফ্যান্ট বার হয়েছি ইটা লাগে নমাজ হইতো না বুঝেছি ওনা হাঁটুর উপরে দেখবা বড় এক টুকরা নাই মাসলা ইলগিয়া ফেকার মাসলা বায়ান খেয়াল করবা এক দিরহম আন্দাজা যদি ছত্রে আওরত নাবি থাকি হাঁটুর ভিতর পর্যন্ত এক দিরহম 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায় ছোট ছোট মিলাইয়া 1 টাকার পরিমাণ যদি হয়ে যায় এক দিরহম আন্দাজা যদি ছিদ্র থাকি যায় ফাটা থাকি যায় এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না এখন ই যে ছিদ্র যেটা বার করছে চায় নাই না খে দোয়া আল্লাহ কয়টা কইব ফার্স্টটা একটা কি তৈরি আরো বেশ হইব ফার্স্টটাকে 10টা হইব যা কই বলে না যায় এমন কাপড় বার হইছে ইটা কাপড় দয়া করে বায়ান ছাড়ার চেষ্টা করেন ইটা হইল নাস্তিক মুরতাদদের কাপড় যারা ব্যবহার করডা তারা করক আমরা মুসলমান আমরা সুন্দর কাপড়টা হইতো যেটা পরিধান করি আমরা ইসলামের বিধি নিয়ম মানিয়ে আমরা চলতাম পারি ওলা কাপড় ব্যবহার করতা যেটার দ্বারা নমাজ পড়তে আপনার কোনো অসুবিধা হয় না আল্লাহ আমরা প্রত্যেকের বাবা তৌফিক দেখা বিশেষ করিয়া আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম পর্দা যেন হুকুম যেটা এটা ইসলামের মধ্যে একটা হুকুম পর্দা যারা মানে না গুনাহগার গুনার মধ্যে তারা লিপ্ত হইব পর্দা যারা মানে না তাদের হায়া শরম জমিন কমি যাইব পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব অতএব যারা বেপর্দাশীল হালতে চলে এরার উপরে ফরিস্তা হলে পর্যন্ত লানত দিন আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা
ও দেখো কা প্যান্ডেল বড় সুন্দর করে সাজাইছন সাইটর স্কিন যদি লাগাইতা না ইনু অতখান সৌন্দর্য লাগলো না অনেক ওইটা পর্দা হয়েছে না একটা সুন্দর লাগে না তার কারণে হর হালত হর অবস্থায় আমরা পর্দার হালতটা মানার চেষ্টা করতাম বিশেষ করে আমরা মা বোন হল আর আমরা পুরুষ যারা আছে আমরার উপরে জিম্মা আছে আমরার ঘরের পরিবার স্ত্রী যারা আসন এরারে বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম প্রয়োজনে ডাক্তারের কাছে যাই লইয়া যাইতা কোনো ইনুয়া পর্দা নাই ডাক্তারের কাছে গেলে শরীয়ত টুকাইলে আপনার মানুষ মারা যাইব ইনু নিষিদ্ধ নাই ইসলামের আদেশ আছে ডাক্তারের কাছে যান কোনো বাধা নাই দ্বিতীয়ত হইল কোনো মহিলার ইচ্ছা পছন্দনীয় একটা কাপড় ব্যবহার করতা কোনো জিনিস লইতা নিজ স্বামী আসন স্বামীর সঙ্গে লইয়া যায় উপযুক্ত আপন ছেলে আছে ছেলেরে লইয়া যায় আর স্বামী থাকা সত্ত্বেও উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও যদি সেই মহিলা তার নিঃস্বাধীন তার নিজে যদি বাজার মার্কেটিং করা আরম্ভ করেন এটা শরীয়তে নিষিদ্ধ করছে ইলা যদি মহিলা বেপরোয়া বাইর তাহলে মহিলা শরীয়তের হুকুম অমান্য করলা সায়বালা লাগবো যে মহিলা দেখুন জানি কোনোদিন কোনো মহিলা রাস্তার যদি বারণ ছোটো বাচ্চা এগুলো ইয়া আসন বাড়ির মানুষ যে কোনো মহিলা কোনো কারণে যাওয়া পড়ছি সকল গাড়িওয়ালা তুলে না বুঝাইছেন ডরাইয়া তুলতো না কইব বাড়া ফাইমুনি কি না সাহেবালা লগে নাইতো বুঝাইছেন এর লাগে দাম দিন না যার কারণে মহিলা হল যাইতে সময় গার্জেন স্বরূপ গড় কি বাইরিয়া যাইতা সসম্মানে যাইতা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা মসজিদ তো মাশাল্লাহ আপনারা বহুত বড় করে বানাইতরা মসজিদ বানাইতরা না না ই মসজিদ তো বহুত সুন্দর এখন এখান মানে মক্তবগর নেই মক্তবগর আরও উষা করি বানাইতরা না না এক সমান সমান সমানে রাখবা বক্তব্য এখান বহুত হেভি বানাইতরা আপনারা তো আরসিসি মাশাল্লাহ এখানে তো সারা আমরা সাহায্য করতাম খেয়াল করতাম না দিলে তো হইতো না ওই বলে কোন চাই সারা খেয়াল করতাম দয়া করি আল্লাহ কেউ আসতে ইলা আসুন নি খাও বলে আমি দিমু বা মক্তব করো কালেকশন হয়ে গেছে এর আগে দেখছি আমরা ভিতরগুলোর সাবে ছাবি লাইছি বুঝাইছি আমরা এক উস্তাদে কইসলা রে বা হরুতা যেবা যায় ইবা বান্দরে কিচ্ছু পায় না বুঝাইছে এর অর্থ হইল যেবা যাইবা তারা সফরির খোয়া জেঠা আছে সারা খাইয়া চাবি নাই বান্দরে করে গে কিচ্ছু পায় না তো ওয়াজও ওলা চান্দা এখন আলিমকলে করেন হের মারি আমি শুনছি আইয়া ই যে চাবি শোন আর কিতাব পাইতাম বুঝাইছি এর লাগে এর পরেও কই আর খেও নয়া তাক্তা ভার হয় আর খেও যদি দেওয়ার বাকি রই ইনশাল্লাহ দিলাইতা আর আমি এক দোয়া করলাম রাইত ফারা হয়ে গেছি 12টা বাজে গেছি আপনারা শিরনিও খাইতা আর বিশেষ করিয়া আমি সারার লিয়া মখতসের এক দোয়া করলে মু শিরনিও খাইতা আর যে যেটা দিবার দিলাইতা আমি এখন চাপ সৃষ্টি করতাম পারতাম না কারণ আগে আপনারা দিলাইছ এখন কইতাম না বলে হতা লাগবো আগে পয়সাও দিছন সিমেন্টও দিছন রড পর্যন্ত দিছন না সব দিছন আমি শুনছি কিছু সময় ও বাড়িতে আসলাম আল্লাহ তৌফিক দর্শক হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খাদিছো ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব দিয়েছেন 50 টাকা আল্লাহ ইমাম সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রোজি রোজগার বাড়ায় দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও ও হালাল রিজক দি মালামাল করিয়া দাও রে ভাই আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আনপা ও যে দিবার উঠি দিলা কবা কথা বাচ্চান দিবাটে দিলাইবা আর এমনি সিমেন্ট দেওয়ার মাশাল্লাহ আজকির আলী সাহেব 400 টাকা দিয়েছেন আল্লাহ আজকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আজকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা তান রোজি রোজগার আপনি বাড়াইয়া দেও জি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ জি আপনি আপনার নাম মখলিসুর রহমান সাহেব সভাপতি মখলিসুর রহমান সাহেব 500 টাকা দিবা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও রোজি রোজগার বাড়ায় দোবা পর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আগামী জানা তো আছে 9 তারিখ বট্টিল্লাত ওয়াজ মাহফিল জানা আছে না নাই তো ওই আইম আমি কিছু রাইত যারা খেয়াল আছে তখন জানি আমি অন্য সরিয়া খালাইন মারিয়া আইমন আইয়া রাইত আসিমো যদি থাকেন ইনশাল্লাহ আমার কিছু মধ্য রাইত পাইবা মধ্য রাত ওলা টাইমে পাইবা ইনশাল্লাহ আগামী 9 তারিখ
শুক্রবার মনে আছে না আপনার তারিখ রাইত যাই জানি দিনও বাড়িত খাম কাজ করা যায় দিনও বেড়ে যাই না বুঝাইছেন দিনও না ও বেশ করে রাইত যাইতা বেশ করে কুট কাট লইয়া দিনও গিয়া ই হুদা গুড়িয়া পয়সা করছে লাভ নাই রাইত যাইন জানি বেটা মানুষ সব রাইত যাক্কা বুঝাইছেন নি মা যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ আমরা তৌফিক দাও যাক্কা ওয়াজ শুনুন জানি নসিহত শুনুন জানি রাইত বাল্লা বাল্লা আলী মগল আসর ইনশাল্লাহ আমিও থাকবো আপনার তোর খেদমত দুরূদ শরীফ পড়ত সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ আব্দুল জলিল সাহেব সৌদি আরব থেকে ফোন করে কইছেন 2000 টাকা আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ পর্দার হালত নিয়ে আমরা মুসলমান হকলরে পর্দার হালতে থাকার তৌফিক দেও যারা পর্দা করেন না আল্লাহ জমিন শরীয়তের এক বিধান দে মান্ডানা আপনি হেদায়ত খান্দা নসিব করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও আল্লাহ আমরা বিমারি হকলরে বিমার দে আপনি শিফা করি দেও আল্লাহ আমরা রিজিক রে আপনি কুশাদা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ করো আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও হায় আল্লাহ আমরা বেমারি অগলার বেমার দে আপনি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা রুজি রোজগার জমিন আপনি বাড়াইয়া দেও খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মর্দেগান অগলের মাফ করিয়া দেও লক্কানো ফর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও এই বাড়ির বিশেষ করিয়া এই গ্রামের মধ্যে যারা যুবকলে পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ আল্লাহ যুবকদের জিন্দগিরে আপনি উজালা ফরমাও আল্লাহ ইতার জিন্দগিরে আপনি সুন্দর করি ধরি রোজগার বাড়াইয়া দেও আয় আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام পাশে যাক্কা গিয়া দোয়া করক্কা মা বাবার লাগি দোয়া করক্কা দেখবা আপনার জিন্দগিত হর খাম রে আল্লাহ আসান করে দিব মা বাবাও বলি এর লাগিয়া অনেকর মা মারা গেছেন বাবা মারা গেছেন বলিবা না গিয়া জিয়ারত করক্কা বেশি বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমরারে তো আমিও শেষটাই তোরা আলোচনা করবো আপনার আমার হইস বিষয় খানাখানি করে আমি চাবে আর আমি আয়াতে করিমাও তিলাওয়াত করছি আমরা ওয়াজের একটা সিস্টেম আছে মাগরিব বাদ থাকি যদি রাত 9টা 10টা পর্যন্ত ওয়াজ আমরা এক দ্বারায় করি যে বিষয় দিন বিষয়ের উপরে থাকি আর যখন 10টার পর 11টার পরে রাত 12টা একটা ওয়াজও উঠি এত পুরা বিষয় অটল থাকি না আমরা মানুষের গুম যাইতে করিয়া কোনো সময় কিসে গো হয় বুঝাইছেন কোনো সময় গুম যাইতে করি কিসে একটাও হয় কোনো সময় বুধবাই ই ওয়াজে বুধ আর মানুষের ভাল লাগে না বদলি আরেকবার যাইবি তখন সেও কইতে আর বলে আয়াত পড়িলে একবার টপিক দেখি আরেকবার এটা আমরা বদলাই লাই বুঝাইছেন আমরা বদলাই বুধবাই ই ওয়াজে খারি করেন না মানুষের গুম যান না ও আখতা দেখবা আরো কোন বাই গেছে গিয়ে বুঝাইছেন কিন্তু আমি বুধবাই আর যাই আর আমি মূলত তাকে লাগাত আছি কিন্তু ফাতারে যাইতে যাইতে খানো যাই মোর সীমা নাই বুঝাইছেন এটা হইলে আমরা ওয়াজের এক দ্বারা রাইত 1টার পর হইলে আরেক ধরনের ওয়াজ আমরা বুঝাইছেন আসরের বাদ হইলে এক ধরনের ওয়াজ জোহরের বাদ হইলে আরেক ধরনের ওয়াজ বুঝাইছেন এক সময় এক ওয়াজ বিশেষ করে বাদ মাগরিব থেকে 10টা কোনো মানুষের গুমর আসর আয় না আয় না কোনছেন আয় না এই সময় ওয়াজ যেটাও করবা যে বিষয়ের উপরে করবা মানছে মনোযোগ দিয়ে একটু শুনে আর আমরা খনেওয়ালা আরাম পাই তার লাগি ফুল বিষয়ের উপরে আমরা থাকি আর 11টা বা 10:30 11টা 12টা হয়ে গেলে মানে বিষয়ের উপরে একারে অটল থাকা যায় না কারণ আমরা থাকতাম পারবো কিন্তু শ্রোতা যারা শূন্যওয়ালা কোনো সময় এক বিষয়ের উপরে খালি মাতলে গুম আইয়া বুড়া লাগি যায় ও আমরা একারে হলতা খিচুড়ি করিলে বুঝাইছেন সাইরে ভাই আমরা ঘুরাইয়া আমরা ওয়াজ করি ওয়াইজ হইলাম কেন বাঙ্গিয়া বুঝাইছেন আইজ বাঙ্গিয়া হইলাম আপনার ধরে কোনো দিনলা বুধবাইবা দেখবা খালি হবায় চলের গুড়িয়া বুঝাইছেন এটা হইল কি হেসরাইত করু আওয়াজ রাত জাতীয় মাঝখান হয়ে যায় গুমে বাড়িয়ায় ও সাইরে ভাই আমরা ওয়াজ করি
কিন্তু মাগরিব বাদে ইনশাল্লাহ বিষয়ের উপরে আমরা আলোচনা করি, খাস করিয়া যে বিষয় দেই। তো আমার কইছো না ইচ্ছাবে কিছু বিষয়, একটা বিষয় তোরা ইনশাল্লাহ আলোচনা করবো, ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতাম। যাই হোক, আল্লাহর ওলি সকল আসন দুনিয়ার জমিনের মধ্যে, আর বড় বড় আবিদ সকলও আসন, ইবাদতকারী যারা বড় বড় উলামা সকল আসন, এক এক উলামা সকল দুনিয়ার জমিনের মধ্যে আসন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ হয়, বড় বড় আলিম ইনু আমরা ইনু বেজান আইয়া গেছেন আল্লামা বাস স্ট্যান্ড দিছা বলে না, তার নাম কোনো বাস স্ট্যান্ড দিন কোন যায় জি না, এগুলো কব লাগিয়ে গেছে। তান বাড়ি বাস স্ট্যান্ডও আসলো, হাইলাকান্দি বাস স্ট্যান্ডও তান বাড়িতে গেলে দেখবা বাড়ির সামনে সারা দোকান, ইটা যে সুন্দর সুন্দর দোকান। ইনু হাইলাকান্দি একটা স্ট্যান্ডও তান বাড়ি একবারে লাগাইল। গতিকে সম্মানার্থে নাম না ধরিয়া সারায় বাস স্ট্যান্ডি পরিচিত হয়ে গেছে গিয়া। ও তান দেখেন বাস স্ট্যান্ডি সাহ, কিন্তু তার নাম তো হইল গিয়া হজরত মৌলানা সারিমুল হক সাহ বলে না। রাতাবাড়ি প্রিন্সিপাল সাহ আব্দুল জলিল সাহ, ও তানরে দলগামী হন সারায়, ও বাড়ি দলগাম আসলো, ও সারায় দলগামী হন, লকব লাগি গেছে গিয়া। আমরা দর্শক কিতাবও পড়েছি, আমরা দর্শকে কিতাব পড়েছি। এখন কিতাব আছে কালিউবি, তার নাম হইল আল্লামা শিহাবুদ্দিন কালিউব, এক জাগার নাম। ও জাগার নাম ওখান কিতাবও লাগানি, তার নামর লগে লকব একটা লাগানি গেছে। এখন কিতাবর নামও কালিউবি, ওইখান আদবর কিতাব আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর জন্য বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি সাহেব, তার নাম শুদ্ধ হইল গিয়ে আব্দুল লতিফ চৌধুরী। তানোর সারা ফুলতলি ডাহর কিতার লাগি, যে গ্রাম যে এলাকাত আসলা ও তান এই গ্রামের নাম হইল ফুলতলি, ও সারাই ফুলতলি হিসাবে ছিল। বিস্কুটি তার নাম হইল নিজামুদ্দিন, ও সারাই বিস্কুটি হিসাবে ছিল। ওলা রান চাই ওলা এক একজন বড় বড় আলিম অকলর লগে অলি অকলর লগে এক একটা লকব লাগছে। লকব দ্বারা এরা সুপরিচিত হয়ে গেছেন গিয়া, লকব দ্বারা পরিচিত হয়ে গেছেন গিয়া। যার কারণে আউলিয়া কেরাম অকলর লগে ওলা অসংখ্য লকব আছে। যার কারণে হজরত শাহজালাল মুজাররদ এমনি খেনে কয় বলে তাই এমন তাকি আইসন, এমন দেশ তাকি আইসন। শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান জীবনী আপনারা ফড়িয়া দেখবা। গড়গোবিন্দ যে রাজা আসলো, রাজায় হার মানিয়া গেছে, ডরাইছে কিলা। একদিন গড়গোবিন্দ রাজা যে, ও রাজা এক বড় একজন জ্ঞানী পণ্ডিতর থলির ভিতরে ডুলোর ভিতরে ইয়া আইছে। দেখতাম চাইন শাহজালালর ভিতরে কেরামত খেমন, থলির ভিতরে ইয়ারে বেগর ভিতরে আইছে। শাহজালাল সাহেব কিছু সময় পরে কইলার বা পণ্ডিত তুমি কিতার লাগাইছো বলে, আইসি আপনার কাছে একটা খাজে বলে। ঠিক আছে বলে, তোমার তলিত করি বড় কষ্ট করি বইত্রায় রেবা। ও গড়গোবিন্দ তুমি আর কষ্ট করি না, তলির ভিতরে বড় কষ্টর তুমি বার হয়ে যাও। সুবহানাল্লাহ, দেখছেন ও আল্লাহর ওলি হলোর কেরামত দেখছেন নি। হে বেটা আইসলো পরীক্ষা করত, তলির ভিতরে আইসে লুকাইয়া। আর তাই না কইতে বার হয়ে যাও, তোমার বড় কষ্ট, তুমি ভিতরে আসো। তলির ভিতরে কষ্ট হইব না, কোন চাই কষ্ট হইব। ও আল্লাহর ওলি দেখক। এখন দেখো আরেকজন আউলিয়া কেরাম আছেন, আমি তফসিরে বগবীর মধ্যে পাইলাম, এর নাম হইল গিয়া শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তান বাড়ি আসলো ইরাক। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তান বাড়ি হইল গিয়া ইরাক। তাই না একদিন খাসা মাংস লইয়া খালি গুড়ন মাঞ্চরে আগুন কুজন, আগুন দিন না খেও। কইবা আগুনের কোনো অভাব নেই, এনে আগুন দিন না কিতার লাগে, এনরে মানছে আগুন দিন না কিতার লাগে। আগুনের অভাব আসলো, আগুন জ্বালার অভাব আসলো। এখন তো আগুন জ্বালতে কোনো কষ্ট নাই, একটি ফাম আল্লাহ আগুন উঠি যায়, বলার আগুন উঠি যায়, গ্যাসের আগুন উঠি যায়। আগে আসলো চুলাত আগুন জ্বালা হইতো, খে জ্বালিয়া দিত, তাই খালি মাংস কানান বুনা করতা, পাক করতা। বেজান কইলা গিয়া খেয়ে আগুন দিন না। আখতা কইলা রে আল্লাহ মাংস খাইতাম নানি, তোমার সূর্য গু আমার মুখা তোরা গুড়াও। খারে কইসন শামসুদ্দিন তিবরিজি, আল্লাহরে কইসন।
ও শামসুদ্দিন তিব্রিজি কইছেন সূর্যর সারা আলোক ঘুরি গেছে গিয়ে তান ফাওয়ার ও তান মুখা ঘুরি গেছে সুবহানাল্লাহ বুঝাইত রাই আর গুড়িয়া আর তান মাংস নাই তান বেজান শুকাইতরা আর ফাঁক করডার আব্দুল কাদির জিলানির আখতার দিয়ান পড়লে হইলরি তান লগরেরা কইতরা বলে ও সাহেব আই সূর্যর বুধই ফাওয়ার বড় কম কম এক আন্দার কিতাব বুধবাই একবার সাইড লইলে বুধবাই তাইন দিশা করি দেখুন শামসুদ্দিন তিব্রিজিয়ে সূর্যর ফাওয়ার গুড়াইয়া তাইন মুখা করে দিছ ডাক দি কইলার বাবা শামসুদ্দিন কিতাব ব্যাপার ই তোমার মুখে ই আলোক সারা গিয়ে বলে মাংস ভাগ করি আর কতরে খুঁজিলাম আগুন দিতা খেয়ে আগুন দিন না ও কইলাম বাবা সূর্যর হওয়ার ঘুরাইলাই তুড়া আল্লাহ আমার সাহায্য করছেন মাংস খানাইনটা ঠিক করিলাই বাদে ছাড়ি দিবি আল্লাহর অলি এক ঘুরে অলি মানে না কইন অলি এবার কিতা অলির কতখান হওয়ার শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি আব্দুল কাদির জিলানির 3 আওলাদের মধ্যে একজনে বিবাহ করছেন না বিবাহ করতা করতা হয়ে সারা জীবন গেছে গিয়া বিবাহ তাই করেন না একদিন আল্লাহরে কইলে আল্লাহ এখন বিবাহ করতাম আমার লাগি কোন দেশ কোন জায়গাত কোন মহিলা আপনি রাখছো আল্লাহ কইলা তোমার লাগি রাখছি এক মহিলা তবে দুনিয়াত তোমার বিবাহ নাই আসমানো দুনিয়াত বিবাহ নাই আসমানো ইলা বর্তমানে কোনো গার্জেন্টে যদি কইন বলে তা না ওলাদ রে বলে হওয়া তোমারে বিয়া দেওয়া দিত না আর ওইটা কিয়ামতর দিন দিমু আমি কোনো সুরত মানবানো হয়ে যায় মান যাবে বাবার মাথার দুষ ধরছে শিলচর চলো লইয়া নিগ্রিম যাও আনলে গুয়াহাটির যাও বাবার অনেক থার ছিঁড়ি গেছে কইবেন না না ওলাদে কইবা না নি বলে বাবা ইটা কিতা কইন দে বলে কিয়ামতর দিন বিয়া হইতো আল্লাহ কইলা রে বা তোমার বিয়া দুনিয়াত নাই তোমার বিয়া হইল গিয়া আখেরাত কিয়ামতর দিন তোমারে দিমু তোমার বলে আল্লাহ যে মহিলার লাগে আমার বিবাহ হইতো ই মহিলার বাড়ি কেন ও আল্লাহ ঠিকানা দিলা কইলা যাও তোমার দেখতে পারতাই না তবে তুমি কইত্রায় দেখার ইচ্ছা তে যাও ফিলিস্তিন থাকি আরো 80-82 মাইল দূরই এক জায়গা আছে অন্য গিয়া জঙ্গলক দেখবায় এক মহিলা আসনি মহিলার নাম হইল ময়মুনা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি ময়মুনা জঙ্গি এক মহিলা পাইবায় ও ময়মুনা জঙ্গির লাগি তোমার বিয়া কিন্তু দুনিয়াত নাই এটা আখেরাত বলে আচ্ছা দুনিয়াত তো নাই এমনিও আমি বাহুরুল ইসলাম বিবাহ কর্ম হইয়া আল্লাহ আল্লাহ তোমারে ভাইবার লাগি তোমার আশিক হই আল্লাহ আল্লাহ করতে করতে আমি আর সময় কাটাই লেছি এখন বিবাহ করতাম চাইলাম এখন আপনি এখন দুনিয়াত নাই আখেরাত আচ্ছা মহিলাটা দেখিলা বলে আল্লাহ বলে দেখা সম্ভব নাই ও আব্দুল কাদির জিলানির সন্তান রানা দিছন যাইতে যাইতে বহু জায়গা গেলা যাইতে যাইতে কইলা আল্লাহ কেমন আর দূর ওই জায়গার ঠিকানা দেও আল্লাহর যাতে জানাইলা বলে এমন এক জায়গা আছে সেই জায়গাত গিয়া তুমি ভাইলাই ভাই যে জায়গাত গিয়া দেখবা এ বাঘে আর হরিণে কুটুমালা ওই বনি পঞ্চায়েত কোনো অবস্থায় না বাঘে হরিণ ভাইয়ার লোক আইলায় তার প্রধান খাদ্য হইল গিয়া মানে কিতা খাদ্য হরিণ রে বাঘে খুব পছন্দ করে খুব বেশি পছন্দ করে যেন গিয়া দেখবে বাঘে আর হরিণে কুটুমালা ও বন তুকাইও ভাইবাই আখটাকে যাইতে যাইতে তাই ঠিকানা লইছন গিয়া দেখুন এক জায়গা এর ছোট নদীয়ে গুবায় ফানি বা বাঘ সাঁতার কাটিয়া যার ফিটিত হরিণ হইলারে ফাইলিছি রে ও দারে কাছে হইবা ময়মুনা জঙ্গি বুঝাইছেন নি এটা আসান কারণে কই যায় আজ যদি আখতা আপনার আর ও এলাকার যদি দেখুন কুকুর যার ফানিবার ফিটিত মেকুর মানবা নিকা কইবা এটা কোন দিন এখান হইলারে না খে জাদু করলো কুকুরে মেকুর দেখে বেউস হয়েছে কিলা মারিলি তো আর মেকুর কি পরিমাণ জান বাঁচাইতে করে থাপড়ানি শুরু করে কুকুর আর মেকুরের কলা জি দেখি আর করে দেখতে পারেন না ঠিক তো দ্রুপ হরিণে মানে বাঘ দেখতে পারে না আর বাঘে হরিণটে খালি চাইব কিলা খালি খাইতো তার প্রধান খাদ্য পছন্দনীয় খাদ্য হইলকে হরিণ গিয়া দেখুন বাঘে হরিণ বাস করে ও টিলা তাকি হ টিলাত নালা একসা মাছ খানো কইলা তুকানি আরম্ভ হল তুকাইলা আশপাশ চাইয়া আখতা দেখো আস্তা শরীর ডাকা খালি জঙ্গলে ফাতা দিয়ে আস্তা শরীর ডাকা সুবহানাল্লাহ ফাত্তায় ডাকা নিকটে গিয়া কইলা গম অগো আল্লাহর বান্দি আমি বহু দূর দেশ থেকে আইছি আমার বাবার নাম হইল গিয়া আব্দুল কাদির জিলানি উনার ছেলে হইলাম গিয়া আমি আপনার সঙ্গে দেখা করা তাইছি আপনি ময়মুনা জঙ্গিনী বলে হাপ
বলে আমার একটা বার দেখা দিবাইনি? বলে না। বলে কেন আইসন? বলে আমি আইছি একমাত্র আপনার সঙ্গে একটা বার দেখা করার জন্য। বলে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে খবর আইছে আপনার সঙ্গে আমি দেখা করবো দুনিয়ার জমিন নাই, কিয়ামতের দিন। বুঝবাই যা দুনিয়াত না কিয়ামতের দিন, এতে বুঝা তা ন জানা। আইসলাম তোমার লাগি দেখা করার, তুমি দেখা দিতরা না, ঠিক আছে আচ্ছা হোসাইন গো ময়মুনা জঙ্গে যাইমো গিয়ে আমি গড়িয়া বাগে আর কুটুম বাগে খানে হরিণর লাগিও তো কুটুমালা বাগে হরিণ দেখায় না, হরিণে বাগরে ডরায় না, আমারও কথা কান্তা কইয়া দেও সাইন শান্তি পাইমো। আল্লাহর বান্দি ময়মুনা জঙ্গে উত্তর দিলা, উঠিয়া কইলা, ও আল্লাহর বন্দা, আমি তোমার কইতাম কিভাবে তোমার জবাব দিতা, আমি তা আল্লাহ খুব ভালো জানেন। আল্লাহর যাতে খেনে বাঘ এবং হরিণের মধ্যে আল্লাহ কুটুমালা লাগাইলা এটা আল্লাহ খুব ভালো জানন। আল্লাহ তো চাইলে দুইজনের বিবাহ দুনিয়াত করতে পারন, খেনে আল্লাহ আখেরাতর দিনও রাখছন। জবাব হয়েছে না সুন্দর? ইটা আল্লাহ জানন। আল্লাহ যদি বাঘর আর হরিণের কুটুমালা এটা কিতার লাগি করছন, তে আমরার বিবাহ দুনিয়াত নাই, খেনে আল্লাহ আখেরাতও রাখছন। এটা আল্লাহ ভালো জানন। আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়াদ রাখো ও আমার বন্ধুগণ, আমি আল্লাহর ওলি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে, এরার ভিতরে কোনো খৌফ নাই, ডর নাই, কোনো চিন্তাও নাই। আমার যারা ওলি হল, ওলি দি মানা লইছেন তফসিরের মধ্যে দোস্ত, আল্লাহর এরা মায়ার মানুষ, এরা আল্লাহর দোস্ত হল, আল্লাহর মায়ার মানুষ হল। হজরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বর্ণনা করলাম, তাই আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জানতে চাই ওলি হল পরিচয় পাইতাম কিলে ইয়া রসুল আল্লাহ। আল্লাহর রসুল আবু সাঈদের উত্তর দিলা, কইলা, ওলি হলর চিনতে পাইবাই হর হামেশা তারা জিকির আর ফিকিরের মধ্যে খালি মবতলা থাকবা। ওলি হলর দুই আলামত, জিকির আর ফিকির। জিকির বুঝবাইছেন নি? আল্লাহর হর হামেশা জিকিরও থাকবা, আর ফিকির মানে হর হামেশা খালি চিন্তাত থাকবা। কোন চিন্তা? বলে আমি দুনিয়াত আছি, আখেরাত আমার কি হইব, আখেরাত কি ঘটব, দুনিয়াত থাকা অবস্থা খালি পিছনের জিন্দগির চিন্তা করার থাকবা, এই চিন্তা চিন্তিত থাকবা। আর জিকিরও হর হামেশা থাকবা। এরা হইলা গিয়া ওলি, খাস আল্লাহর ওলি হল। কিন্তু জানিয়া রাখব, আল্লাহর ওলি অকলর মধ্যে এর আগে আরেক গুরু আসন, ওলি অকলর লগর মজ্জুফ হওয়া হয়। যারার জজ খুব বেশি গরম, রাস্তাঘাটে অনেক সময় পাগলের বেশে আপনি দেখতে পাইবা। রাস্তা তাউরি পাগল পাইলে কোনোদিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করার যাইবা না, পাগল মনে করিয়া গালি গালাজ করার যাইবা না। কোনোদিন কোনো জিনিস খুঁজিছে তারে দেওয়ার চেষ্টা করিও, পাগল ডে মারা যাইও না। কোন পাগল আপনি হইতে পারতা নাই। আল্লাহর অনেক মায়ার মজ্জু পাগল জমিনের মধ্যে ঘুরিতরাম। এরা খুদ আল্লাহর লাগি আশিক, মজ্জু পাগল। এরা মজ্জু পাগল, এরারে দুনিয়ার জমিনও কোনো মানুষের চিত্ত নাই। তারার ও এক একটা খাসিয়ত লইয়া ঘুরিতরা। কোনো পাগল ভাইবা খালি যাবা জমার, কোনো পাগলরে ভাইবা খালি যাবা জমা, কোনো পাগলরে ভাইবা খালি হে সিগারেট খায়। হে একটার উপরে নির্ভরশীল। ও একটা হইল গে তার জিকির, একটার উপরে তার সবসময় চিন্তা। ও একটা খাইব, ও দান্দা করিয়া সবসময় আল্লাহর ফিকিরের মধ্যে থাকবো, আল্লাহর জিকিরের মধ্যে থাকবো। কোনো পাগল ভাইবা বলে খালি দেখবা আটাত থাকবো, খালি আটিতে থাকবো, এইভাবে এক একটা চিন্তা আপনি দেখতে পাইবা। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান খেয়াল করবা, রাস্তাঘাটে কোনোদিন আখতা কোনো পাগলে যদি খুঁজিয়া থাকে, কোনো জিনিস আখতা যদি খুঁজে খাইবার লাগিয়া টেকার লাগি কম হোক বেশ হোক, তারে খালি ঘুরাইয়া দিও না, জেংড়ি মারিও না। আখতা কোন দিন কোন পাগলে আপনার টেকা খইব আপনি দিবাই, আপনার জীবনে ফায়দা হয়ে যাইব, জীবনে ফায়দা হয়ে যাব। এর লাগি দয়া করিয়া কোনোদিন আউলিয়া কেরামকলর মধ্যে গুরু মজুফ আসন, যারা পাগল আল্লাহর লাগি খাস আশিক হল, আল্লাহর লাগি এরা খাস আশিক হল। দয়া করিয়া
এরার লাগি বেয়াদবি রাস্তাঘাটে কোনোদিন হরণ না জানি এখান হুশ করবা যে সা ভাগলক এমনে যদি ওর মজুব হয় না এমনেও ব্রেইন আউটি এক বুড়ো ভাগল তখন রাস্তাঘাটে এরার লাগি দুর্ব্যবহার করবা না আল্লাহ বেজার হয়ে যাব যা ভারণ মায়া করবা নাইলে সরিয়া যাইবা কি গালি গালাজ মারামারি ঠেলা ঠেলি ইটা করার যাইবা না তারা তো কিচ্ছু বুঝের না পাগলর আমল নামাত গুনাও লেখা হয় না নেকিও লেখা হয় না আমার নাবালিক বাচ্চাইন তোর আমল নামায় নেকিও লেখা হয় না গুনাও লেখা হয় না বাচ্চাইনতে যদি কোরআন তিলাবত করেন বাচ্চাইনতে যদি নমাজ পড়েন বিভিন্ন তসবির মধ্যে মগ্ন থাকেন এর সব প্রত্যেক মা এবং বাবার আমল নামার মধ্যে আল্লাহ দান করিলেন আল্লাহর বন্দেগানের জন্য আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার বাবা আমার যে বিষয়ের উপরে সামান্য খোয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকদের কইল ও আমার সাহাবায়ে কেরাম হল এমন এক সময় আইব এমন এক যুগ আইব সেই সময় অলৌকিক কিছু জিনিস জমিনের মধ্যে দেখা যাইব এর দ্বারা প্রমাণিত হয়ে যাব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া সাহাবায়ে কেরামকলে কইলা ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা ও আল্লাহর রাসূলে কইলা يقول إن من أشراط الساعة أن يرفع العلم জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব জমিন তাকি ইলম উঠি যাইব গিয়া ইলমের উপরে মানুষের এত গুরুত্ব থাকতো নাই ইলমের প্রতি মানুষের এমন দিনে ইলম যেটা আর দিনে ইসলামের ইলমের প্রতি মানুষে গুরুত্ব দিত না দিনে ইসলাম কি জিনিস বুঝতো না খালি শরিয়া থাকার চেষ্টা করব আজকে পারমবাসা কনকপুর তকিপুর সারা মিলাইয়া মনোহরক স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা ছেলেরা মেয়েরা মিলাইলে কতজন হইবা 10 থেকে 1500 ছাত্র কিবা তো নিচে মনোহরক 1000 ছাত্র স্কুলে যায় কিন্তু ওদিন সকালবেলা ঘর থেকে বাইর হইয়া রাস্তার মধ্যে দাঁড়াইলে দেখবা মাদ্রাসার ছাত্র কয়জন যাইত্রা 2 থেকে 3 জন বা 5 জন সারা গ্রামে 5 জন ছাত্র মাদ্রাসা যাইত্রা আমরা জমিন থেকে ইলম উঠের কারণ হইল গিয়া আমরা জমিন ইলম রে তাজা রাখতাম আমরা ছেলে সন্তানগুলোরে আমরা মাদ্রাসা দেওয়া কমাইলাইছি দিয়ার নাম আচ্ছা এক ছেলে দিতে পারছেন না ব্যতিক্রমে বেশি খেয়াল করছেন উচ্চ শিক্ষিত বানাইতা LLB করাইতা অনার্স করাইতা মাস্টার ডিগ্রি করাইতা বা LLM করাইতা 2টা ছেলে আছে একটা দিন না আপনি আল্লাহ রাস্তার মধ্যে একটা দেখো আপনি দিন স্কুলের মধ্যে এইভাবে 3টা আছে একটা আপনার দিনই দরজগার মধ্যে দেখো জমিনে একমাত্র ইলম যদি বাড়াইতাম চাই দিন ইসলাম যদি টিকাইতাম চাই তাহলে আপনার আমার মাদ্রাসার মধ্যে ছাত্র কিছু দেওয়া লাগবো রাসূলুল্লাহ ফরমায় দিনে দিনে জমিন তাকি ইলম ওলা উঠিব মানুষে ইলম সম্পর্কে বুঝতো না ইলম রে গুরুত্ব দিত না আইয়ার ফাল ইলম জমিন তাকি উঠি যাইব গিয়া 2 নম্বরে নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু জাহিলি খাম জমিনও বাড়িব জমিনও কিছু জাহিলি খাম বাড়ের হইবা জাহিলি খাম কিতা অজ্ঞ জানে না ইলা মানুষ আছে সে মনে করো সব থেকে বেশি জানে যেমন এমন এক সময় আসবো আওলাদে তার বাবারে উঠিয়া কইব তুমি কিতা জানো তোমার তাকি আমি বেশি জানি ইলা কোনো সময় আয় নাই কোনো আওলাদে তার বাবারে অটোমেটিক কইলাইব তোমার তাকি আমি বেশি জানি কোনো আওলাদে দেখবা তার চাচারে কইব চাচা আবার কিতা তোমার তাকি জানি এইভাবে জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া মোটামুটি একটা উপদেশ পাইতা ও জানা নাই এক জিনিস জানার চেষ্টা করতা সাইবা মেসাবরে কোনো সুরতে আটকাইয়া শরম দেওয়া যায় মেসাবর লাগি জীবনে দুর্ব্যবহার করা আরম্ভ করবা জমিনের মধ্যে এই ধরনের জাহিলি খাম বাড়িব যে ফতোয়া দেওয়া জানে না ফতোয়ার কিতাব পড়িছে না ফতোয়া দেওয়াত লাগি যাইব এটা হইল জাহিলি খাম মাসলা জানেন না আন্দাজি মাসলা দিবা বকরা ঈদের সময় কত মাসলা দেন দেখছেন মেসা বকল থাকি বাজারের গল্লিতে আরো ডাট হয় মশলা মেসা বকল তাকিয়া যারা জানে না এরা বুঝে যায় সারার থেকে বেশি জানো বাজারও খালি দেখবা মাসলা দিতে এক ঘুরে কইবা তোমার বাবার কি তোমার পূর্ব আকিকে হয়েছে না বলে না না বলে তোমার হুয়ারও দিয়ে নইতো নাই বুঝাইছেন ও তো আউরি মশলা দিলাইলা ওলা হয় না কঞ্চাই আউরি মশলাই বাফর আকিকা না হইলে হুয়ার বুঝি নয় না মশলা খানো বাইলা বাফর আকিকা বাফে দিছই না
বাপে দিছেন না তাই নি হক আদায় করছেন, এখন বাপর উপরে এখন টান বাচ্চাইন তোর তাইন আগে দিতা, টান হক আদায় করতা, টান সামনে একটা পড়ছে তাইন আকিকা আদায় করে লইতা, ফারলে বাদে টানকু দেখো। আমরা একগুর না না হইতো নাই, দেখি গিয়ে কইছে খানোর মেসা কইছেন, ইটা মেসা হলে জানোই না, উঠে কইবার মেসা হলে জানোই না। ওলা মাসলা দিবা এক। 2 নম্বরে নয় একটা মাসলা আমরা দেশে আবিষ্কার হয়েছি, আপনারা জানেন কইতাম পারিয়ার না। একগুড়ে খে বাবা খারা এই মাসলাটা আরম্ভ করছেন। কোনো বাচ্চা মরি গেলে ছোটোবেলা সামগর স্ত্রীয়ে বুঝি না আসর থাকি মাগরিবর মাঝখানে রোজা রাখা লাগে বুঝি। এটা নয়া মশলা পাইছে না আপনারা এই বাতাস আইছেন আইব আইজ আমি হইয়া যাই নয়া মশলা এগুলো আর দেশ বুঝাইছেন নি আখতা কোনোবা বাইরা চইব এগু বেটিতে বুঝি না আসর থাকি আর মাগরিবর মাঝখানে বুঝেন খাই না রোজা বুঝি এগু কিয়র রোজা বা আসর থাকি মাগরিবর মাঝখানে আরে রোজা নিলে তো আমি হরতে দিন ধরলাম মনে ওয়াটি রানি 1 ঘন্টা হয়ে যায় 1 ঘন্টা কত মজার রোজা এটা বেটিনতে বানাই লইছুন খানোর বেটিনতি বানাই লইছ এটা কিছু সংখ্যক মুরব্বী কিছু বেটিনতে ওটা বাতাইয়া দেন গো খাইস না তোর হুয়া কিয়ামতর দিন ভাইতে নাই আচ্ছা হও চাইন বা এটা খানোর মাসলা বুঝিন বেটিয়ে বুঝিন আসর থেকে মাঝখানোর মাগরিবর মাঝখানো খাইলে বুঝিন বাদ কিয়ামতর দিন হুয়া ভাইতো না বুঝিন ফুড়ি বুঝিন ভাইতো না এগুলো খানোর দলিল এইভাবে মানুষে দুনিয়ার জমিনত জাহিলি মাত আরম্ভ করব যেটা ইসলামের নিষিদ্ধ বিলকুল নাই দেখো এটা হইল কি অন্য ধর্মর আপনি অন্যান্য ধর্মে জাজ করলে তালাশ করলে ভাইবা তারা এই ধরনের কিছু নিয়ম নীতি মানে ওটা আমরা আন্দাজে আমরা আমল করি দিয়ার নয়া জিনিস জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব অন্য জাতিরা যেটা করে দেখা দেখি তারা শিখব নবীজে ফরমাইছেন এর লাগি দয়া করিয়া কোনো বাচ্চা মরছে আসর তাকি মাগরিবের দরমিয়ান কোনো মা হলে খাওয়ার নিষেধ নাই খাইতে পারেন কোনো বাধা নাই বাচ্চা মরি গেছে বাচ্চার লাগি দোয়া করো খান্দো বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা সন্তান দিতা ও সন্তানের দরজা বুলন্দির লাগি দোয়া করো যদি আকিকা দেও না তার লাগি তুমি তার একটা আকিকা দেও যদি তোমাদের নেক সন্তান হইয়া থাকে সন্তানটা যদি মারা যায় মারা যাওয়ার পরে সেই মা এবং বাবা বড় ভাগ্যবতী আল্লাহর রাসূলে ফরমান যে মা বাবার ঘর থেকে ছোট শিশু একটা মারা গেল নাবালিগ বাচ্চা মারা গেলে কি করতা বলে নাবালিগ বাচ্চা মারা গেলে খালি বাচ্চার লাগে কান্দিতা না তার লাগি বেশি করিয়া দোয়া করতা কিয়ামতের দিন নাবালিগ বাচ্চা হলে মা বাবার লাগি নাজাতের বাইস হইবা কিয়ামতের দিন তা বাচ্চাইন মা বাবার লাগি নাজাতের বাইস হইবা নাজাতর লাগি তারা সুপারিশ করবা বলে কিলা বিশেষ করিয়া দেখেন বাচ্চাইন যদি মরি যায় মা বাবায় দোয়া করতা ময়দানে মাশারা ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চান যেথাইতে আলাদা থাকবা আলাদা থাকতে সময় ছোট ছোট বাচ্চান ধরে আল্লাহ কইবা যাও তোমাতানোর জন্য আমি আল্লাহ রাখছি তুমি তাই জন্য তো যাও ছোট বাচ্চানতে কইবা বলে আল্লাহ দুনিয়ার জমিনও 3 দিন বা 3 মাস 4 মাস মার কুলে আসলাম বাবার কুলে আসলাম বাবারে ফুরাফুরি দেখলাম না মারেও দেখলাম না আইজ আমরার মা বাবারে দেখা দিতে লাগবো আমরার মা বাবারে আপনি আমরার সামনে হাজির করক আল্লাহ পরীক্ষার লাগি খেউরে নকলি মা বাবা বানাইয়া দিবা তখন ছোট বাচ্চাইতে মা বাবার কুলো গিয়া গ্রান লইয়া কইবা এরা আমরার মা বাবা নাই গ্রান লইবা নাক দিয়া গ্রান লইয়া কইবা এরা আমরার মা বাবা নাই বলে খেনে বলে আল্লাহ এরা আমরার মা বাবা নাই ওলা আমরা বুঝিয়ান না বলে কেনে 2 দিন হোক 3 দিন হোক 3 বছর হোক যে মায়ের কুলের মধ্যে ছিলাম মায়ের কুলে থাকা অবস্থায় যে সুগ্রাণ ছিল সেই গ্রাণ এখনো পর্যন্ত পাইছি না তখন আল্লাহ অরিজিনাল মা বাবা তাদের সম্মুখে আনিয়া হাজির করবা হাজির করার লগে লগে দেখা হইবা বলে যাও জন্নতর মধ্যে যাও বলে মা বাবা যত সময় পর্যন্ত জন্নত নিছি না আমরাও যাইতাম নাই মাসুম বাচ্চাইতে তাদের মা বাবারে দড়ি দড়ি লইয়া জন্নতর মধ্যে প্রবেশ করবা সুবহানাল্লাহ মা বাবা দোয়া করতা ছোট বাচ্চান মরি গেলে এরার লাগি দোয়া করতা দরজা বুলন্দর লাগি ই যে আসর থেকে মাগরিবর মাঝখানে যেগুন মানা নিষেধ ইটা কোনো ইসলামিক কিতাব কোনো দলাইল নাই আমার জানা মতো কিছু জিজ্ঞাসা করছি বিজ্ঞ আলিমগলরে ইটাও আমরা কিছু বানাই লিছি এখন আমদার বিয়া তো নয়া নয়া জিনিস আবিষ্কারর গায়ে হলুদ আরে গুয়াই গেছে বুঝি কিছু কিছু জায়গায় গায়ে হলুদ আরে গুয়াই গেছে গিয়া গুয়া আমরা নিকুনু জি আমরা ইটা নাই মুসলমানের লাগি গায়ে হলুদ ইটা নাই নাজাইজ
হারাম ইটা দয়া করি আল্লাহ অস্তিতা আমল করতাম না, আমরা এটা সরাইয়া রাখতাম, ইটার তাকি বিরত থাকতাম। গায়ে হলুদ আবার কিতা, এটা হইল গিয়ে সনাতন ধর্মের মানুষ বিবাহের আগের দিন কোনো বা একদিন আগে, বিশেষ করে বিবাহের আগের দিন হলুদ মাখানি হয়, গোসল করানি হয়। নাউজুবিল্লাহ, দেখতে বড় লজ্জা লাগে, বড় বেবাসা হালতে এর গোসল করায়। আমি নিজে তার সোশ্যাল মিডিয়াতে একদিন দেখলাম, ও তার নাম গায়ে হলুদ, নিজে আল্লতে গরুর জেলা আল দইলে হলুদ দে জিভরার ঠানিয়া, ও আল্লতে খালি গোসানি চলে, বুঝবাইছি। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, ও তা বুঝিন গায়ে হলুদ, ই হলুদ না মাখাইলে বিয়ে হইতো না, এটা খানো হইলা। ইটা জিনিস বাতাস বুধবান যদি মুরব্বী যাব বলে হইলা লাঠি লইন জানি, বুঝাইছেন, লাঠি লইয়া হইছে না হামসায়াত যাইন জানি বলে। আমরা বাড়ি ওটা নয়া কিতা আবিষ্কার হয়েছে বা হামসায়া শুরু সাধ্যক্য আমারে, এটা বন্ধ হইতো। আল্লাহকে আসতে গায়ে হলুদ দয়া করি ইটা না, এটা আমরার লাগি জায়জ নাই, আমরার লাগে হারাম। দয়া করি এটা হারাম জিনিস নিয়ে জড়িত করতাম না। নবীজি কইছেন ওটা দেখা দিব কিয়ামতের আগে। তারপরে আল্লাহ রসুলে ফরমায় এমন অবস্থা এবার দুনিয়ার জমিনের মধ্যে হায়া শরম বিলকুল উঠি যাইব, জাহিলি খাম দেখা যাইব। দেখো আজকে আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সরকারে, বিশেষ করিয়া আসাম রাজ্যের মধ্যে যেন সরকারে যেটা আইন করছেন, বাল্য বিবাহর বাবা জানা আছে 18 বছর পূর্ণ না হইলে কোনো মেয়ে বিবাহ দেওয়া যার না। প্রথম অবস্থায় আমরা অনেক সময় ভুল ধারণা করছি, অনেক সময় আমরা চিন্তা ধারণা করছি বলে 18 বছর আগে মেয়েটা বিবাহ দিতাম পারিয়ান না, সরকারে আউরি একটা আইন করে লাইছে, কানুন করছি। আমরা এখন নিজে নিজে যাচাই করিয়া দেখি আর আগের মেয়ে সন্তান 15-16 বছর বেশিরভাগ বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার লগে লগে মেয়েটা 9 বা মেট্রিক পর্যন্ত পড়েছে। এখন ইলা ফ্যামিলি নাই, সব ফ্যামিলির মধ্যে হায়ার সেকেন্ডারি পাস সারা মহিলা হল, কারণ মেট্রিক পাস করেন 16 বছর, 18 বছর পূর্ণ হয় তখন হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে যায়। এখন শিক্ষার যোগ্যতা আমার কাছে বাড়ছেই না। সরকারে যেটা আইন কানুন করে আমরা এক পাখির ফায়দা হয়ে গেছি, আমরা একটা ফায়দা হয়ে গেছে। এখন মেয়েরা সব শিক্ষিত হইবা, মেয়েরা পড়া বাদ দিতে নাই, বাবাই কইবা বাদ দিয়া লাভ নাই, ফড়ক আরো 2 বছর, মেট্রিক পাস করলিস আমার মেয়েটায়, ফড়ক আরো 2 বছর, 18 পূর্ণ হয়ে গেল আর হায়ার সেকেন্ডারি ক্লিয়ার হয়ে গেল, শিক্ষার যোগ্যতাও বাড়ি গেল গিয়া। দেখেন ভারতবর্ষে গান্ধী ফ্যামিলির একজন মেয়ে সন্তান আসলা ভারতবর্ষে, এক সময় আসলা বলে ইন্দিরা গান্ধী, নাম আপনারা শুনছেন। সেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের একজন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলা, যদিও মহিলা যদিও ইয়া তখন বহুত জ্ঞানী একজন প্রধানমন্ত্রী ছিলা। অন্যান্য মিডিল ইস্টের মধ্যে বাইরে যেটা রাষ্ট্র বড় বড় যাদের টেকার হার মানে টেকার মূল্য বেশ, দেশে কইল বলে ইন্ডিয়ার থাকি তোমাদের মানুষে আমার দেশে দেও, কাজ কাম করবা, বিনিময়ে টেকা আপনার দেশও যাইব, আপনার দেশ উন্নত হইব। ওই সময় ইন্দিরা গান্ধী উঠিয়ে জবাব দিসলা বলে আমার ভারতবর্ষের মধ্যে কোনো লেবার মানুষ নাই। কইসলে আমার দেশ হইতে লেবার নাই, সারা শিক্ষিত, বুঝাইছেন। এর লাগি মিডিল ইস্ট গেলে দেখবা ভারতের মানুষ লেবারি খামো বেশ নাই, এটা খুব কম, এটা মাঝে মধ্যে, এটা খুব কম। সারা স্ট্যান্ডার্ড বালা অফিসিয়াল বালা কোম্পানির লাইনে ড্রাইভিং লাইসেন্সে যাইত্রা গিয়া বাইরা মিডিল ইস্টের মধ্যে গিয়া বড় বড় বালা খাসগুলা খড্ডা, বিনিময়ে টাকা দেশ আইয়া ঢুকের। একমাত্র দেশের সরকারে দেখো কা নাগরিকর চিরতরে দেশের মূল্য দেশের দাম বাড়াইয়া গেছে গিয়া। এটা আমরা লাগে ফায়দাজনক নানি। তখন মানছে কইসুন দি হাই রে হাই এটা কিতা খল্লা ইন্দিরা গান্ধী আর লেবার নাই কইয়া আমরা বড় কষ্ট পেলাইলা। আই আমরা গেলাম মানে লেবার হইলে এখন সারাইকে লেবারই কাম করা লাগলো মানে। হিনু গিয়া দেখবা মিডিল ইস্টে সৌদির যারা গেছ হন, আমরার ইন্ডিয়ার পরিচয় দিলে এক সম্মান, আর ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের কোনো খাম নাই, বুঝেছেন? ইন্ডিয়ার মানুষের নিম্নস্তরের খাম খুব কম। দেখো আল্লাহ 2 বাচ্চার মা, 1 বাচ্চার মা, এই মনে দেশ আর বেটি না তুকাইয়া পাইছেন না, ও গুগিয়া দেখছেন ওলার হৌসেন বা 2টা অরুতে খান্দিতরা, এরার অভিশাপ পড়বো না কঞ্চায় নাউজুবিল্লাহ, এরার অভিশাপ পড়বো। সোশ্যাল মিডিয়া দেখুন জানি অনেক একটা ভিডিওতে ওদিন দেখছি 2 বাচ্চা কইতরা মাই বাড়িতে আমরা খান্দিয়া, হাই রে হাই দুঃখ লাগছে রে বা দুগো হরুতা তো ইয়াও খেল ইয়া গেল আল্লাহ জানেন। এন কি তার নিয়া সুখী হয়ে যাবেন বলে না, তার উপরে অভিশাপ থাকবো,
দুইটা বাচ্চার অভিশাপ থাকবো, এই বেটারও অভিশাপ থাকবো। এইভাবে যে জঘন্যতম যে বেহায়ামি খাম যেটা, জাহিলি খাম যেটা, এটা নবীজিয়ে কইছেন কিয়ামতের আগে দেখা দিব। তা কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া যে আরেকজনের বিবি চিনাইয়া লিয়া যাওয়া, জঘন্যতম বুড়া খাম। এরপরে নবীজি ফরমাইন ওয়া ইয়াকসুরা জিনা, জিনা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন জিনা যেটা এটা মানুষের সাধারণ মনে করব, এটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আমার কাছে একটা মেসেজ আইছে, বলে কি মেসেজ? বাইরে একটা রাজ্যত থাকি আইছে বলে, হুজুর একটু খেয়াল করবা, শুনিয়া রাখেন। আমাদের দেশের মধ্যে অনেক যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে যায়। যাওয়ার পরে এরা দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে গিয়ে তাদের জীবনটা বরবাদ করডাম। দেহ ব্যবসায়ী মহিলারা এক গুরু আসন, এটা গ্রাম অঞ্চলে খুবই কম, ইতাত নাই। এটা শহর অঞ্চলে, টাউনও, বড় বড় শহরও দেহ ব্যবসায়ী মহিলা হল আসন, যারা বিনিময়ে টেকা লয় 5,000, 2,000, 1,000 শুনছি ওলা এইরকম টেকা লয় আর ছেলেদের জীবন নষ্ট করেন। বাবা আশা করি ছেলে দিছেন বিদেশ বাড়ি ফাটাইয়া রুজির লাগি, মা বাবারে সাহায্য কর্তা বড় হইসন, বনিন ফালিতা বাইয়েন ফালিতা, টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা না হইলে উপায় নাই। টাকা পয়সা যদি এখানে থাকে না, মানুষ কমজোর হয়ে যায়, তাহলে মানুষে আল্লাহ আল্লাহ করতেও আগ বইতে পারতো না, মজা পাইতো না।